হরে কৃষ্ণ। আমি বলবো যে আমাদের রাজাধিরাজ প্রভু খুব ভালো একজন ভক্ত। মানে খুব ভালোবাসি প্রভুকে। প্রভু রেগুলার খুব সুন্দর সাধনা করেন এবং আপনারা দেখেছেন প্রভুর সাধনা রিপোর্ট আমাদের ও গ্রুপে দেওয়া। স্লাইডটা দেখা যাচ্ছে, শেয়ার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। না, প্রভু শেয়ার হয়নি। ওকে হোস্ট করতে হবে। হোস্ট হয়েছে। না না, শেয়ার শেয়ার আপনাকে কোহোস্ট করা আছে প্রভু। তো আমি যেটা বললাম যে প্রভু খুব সুন্দর সাধনা এবং সুন্দর ভাগবত ক্লাস প্রভু অ্যারেঞ্জ করে রাধা মাতার মন্দিরে। আমি সেদিন প্রভুকে খুব ভালোবাসি, প্রভুর সাধনা খুব সুন্দর। আমরা অনেক সৌভাগ্যবান এই প্রভু। আর প্রভু খুব সুন্দর খুব ভালো গ্রন্থ প্রচারক, ভালো গ্রন্থ প্রচার করে। খুব সুন্দরভাবে ও গুরুদেব এখন প্রভাষণ। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রভু এখন দেখা যাচ্ছে, শুরু করেন আপনি। হরে কৃষ্ণ। তো সকল বৈষ্ণবের চরণে আমি প্রণতি জ্ঞাপন করে শুরু করছি। তো আমি বেশি কৃতার্থ আমাদের আহ শ্রীমান সুরেশ্বর মাধবদাস ব্রহ্মচারী প্রভু আমাকে এরকম শেয়ার করেছে ক্লাস প্রদান করার জন্য। তো আমি আমার পূর্বতন আচার্য এবং ইসকন ফাউন্ডার আছে জগৎগুরু শিল প্রভুপাদ, আমার পরমানন্দ গুরু দেব স্মরণ করে আজকে সেই ক্লাসটা শেয়ার করার জন্য চেষ্টা করছি। তো আমি সকলের জন্য ভক্তিপূর্ণ প্রণতি জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরুবাস্য কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তো আজকে যে বিষয়টা খুবই একটা সুন্দর একটা বিষয়, এটা প্রভু চুজ করেছেন। তো আমরা দেখবো প্রতিদিন সাধনা রিপোর্ট প্রদান করার গুরুত্ব। এটা আমাদের যে প্রভুটা তৈরি করেছেন স্লাইডটা। তো আজকে আমাদের শুরু শুরু আমাকে কল দিয়েছে, তো বলছে আপনি আরো কিছু অ্যাড করুন। সে কেন আমরা সাধনা কার্ড পূরণ করব। তো আমি সেটা অ্যাড করার চেষ্টা করেছি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ সাধনা। তো মহাপ্রভুকে একবার তপন মিশ্র জিজ্ঞাসা করেছেন সাধনাটা কি, সাধ্যটা কি। তো এরকম করে রায় রামানন্দ এবং মহাপ্রভুর সাথে আলোচনা হয়েছিল। মহাপ্রভু জানতে চেয়েছিলেন রায় রামানন্দর কাছ থেকে সাধ্য সাধন তত্ত্ব কি। কিন্তু মহাপ্রভুর পার্শ্বদ তপন মিশ্র জানতে চেয়ে সাধনা এবং সাধ্য কি। তখন মহাপ্রভু বর্ণনা করেছেন সাধনা মানে হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। তো সাধনা মানে হচ্ছে কি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। আর সাধ্য মানে কি, সাধ্য মানে হচ্ছে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যেই ফলটা লাভ করব, সেটা হচ্ছে সাধ্য, মানে হচ্ছে কৃষ্ণ প্রেম। তো এই যে প্রতিদিন আমাদের, মানে একদিন না, প্রত্যেক দিন কি করতে হবে, সাধনা রিপোর্ট প্রদান করতে হবে। কিন্তু তার আগে আমরা যে সাধনা রিপোর্ট প্রদান করব, তার আগে আমাদের কি করতে হবে, কেন এই সাধনা কার্ড আমরা কেন এটা পূরণ করব, সেই বিষয়ে আমরা 6টি বিষয় আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে। এটা কেন এই সাধনা সাধনা কার্ড। তো অনেকেই অনেক সময় প্রশ্ন করে ভক্তি তো ভাবের ব্যাপার, কাগজে কলমে দেখাতে হবে কেন। প্রায়শ এই প্রশ্ন শোনা যায়। প্রথমে বুঝতে হবে ভক্তি হচ্ছে একটি বিজ্ঞান। এই যে যেটা ভাগবতে বর্ণনা করেছেন, ভক্তি কি একটা বিজ্ঞান এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি জগৎ ভগবত তত্ত্ব বিজ্ঞান ও মুক্ত সংঘর্ষ যায়। এই ভগবত হচ্ছে কি একটা স্বাভাবিক কাগজে কলম দেখাতে হবে, অনেকে প্রশ্ন করে, কিন্তু ভগবত ভক্তিটা হচ্ছে একটা বিজ্ঞান। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করলে ফলস্বরূপ কৃষ্ণ প্রেম লাভ করা যাবে। আমি যেটা আলোচনা করেছি, তখন মিশ্র জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুকে যে আমাদের সাধনা কি। সাধনা মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা মেইন সাধনা। এটা প্রভুপাদ জোর দিয়েছেন যে আমাদেরকে কি করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। আর এটা হচ্ছে 99% যে আমার ভগবত ভক্তির মূল, সেটা আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা থেকে পাই। হরে কৃষ্ণ মহামন্ত্র আর অন্যান্য যে 1% রয়েছে, অন্যান্য সেবা, অন্যান্য অন্যান্য যত কিছু রয়েছে অন্যান্য। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে প্রকৃত সাধনা। আর যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রটা ভালো মতো জপ করার চেষ্টা করব, তখন আমার কাছে সবকিছুই সহজ হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য ভালোভাবে জপ করার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু কোন প্রক্রিয়া,
এই প্রক্রিয়াটি কিরকম? তো পূর্বতন আচার্য বিন্দু প্রদর্শিত পন্থা, এই প্রক্রিয়াটি কি? এটা কারো বানানো পন্থা না, এটা পূর্বতন আচার্য বিন্দু কি করেছেন, এই পন্থাটা দিতে সাধনা। সাধনা কে দিয়েছেন? পূর্বতন আচার্য বিন্দু। সম্পূর্ণ সাধনা পত্রটি ছিল ভক্তি বিনোদ ঠাকুরের ভক্তি পিরামিড অনুসারে প্রস্তুতিকৃত। কে? ভক্তি বিনোদ ঠাকুর এটা প্রদান করেছে। তিনি স্বাস্থ্য সাধনা সেবার উপর জোরারোপ করেছেন। একইভাবে এই সাধনাপত্র দেহের সুস্থতা, আত্মার জন্য সাধনা, এবং আত্মার জন্য কি আমরা যা করব এটা হচ্ছে কি আত্মার জন্য, সাধনাটা কি আত্মার জন্য, এবং সেবার জবাব দেহিতা নিশ্চিত করা হয়েছে। নিয়মিত জীবন যাপনের ফল, আমরা যে নিয়মিত, এই যে নিয়মিত কথাটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এই ধরনের নিয়মিত নিয়মিত জীবন যাপন প্রণালীকে দুঃখ নিবৃত্তির উপায় রূপে স্বীকার করেছেন। দেখো তো, ষষ্ঠ অধ্যায়ে গীতা 17 নম্বর শ্লোকে, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টেষু কর্মেষু। তো খুব সুন্দর শ্লোক, ভবতি যোগ ভবতি দুঃখহা। এই ভগবদ্গীতায় ষষ্ঠ অধ্যায় 17 নম্বর, আমাদের কি করতে হবে? সবকিছু কি করতে হবে? নিয়মিত করতে হবে। দেখা যাচ্ছে আজকে আমি সাধনা কার্ড পূরণ করলাম, কালকে করলাম না, এরকম না। মানে প্রত্যেক নিয়ম আছে, নিয়মিত ভাবে করতে হবে, নিয়মিত ভাবে সবকিছু করতে হবে। নিয়ম, সবসময় নিয়ম, রুল, রেগুলেশন। যেমন প্রভুপাদ বর্ণনা করেছেন যে যারা ব্রাহ্ম মুহূর্তে কি করবে, মানে ঘুম থেকে উঠবে, কমপক্ষে যেন প্রভুপাদ এটা নির্দেশনা প্রদান করেছেন, নিয়ম, নিয়মিত। যে কমপক্ষে ইসকনে যারা ভক্ত রয়েছেন, বিশেষত মন্দিরে যারা রয়েছেন, তারা কমপক্ষে 10টার দিকে ঘুমাতে যাবে, 10টা কমপক্ষে। আর হচ্ছে 4টায় ঘুম থেকে উঠবে কমপক্ষে, নিয়ম, এটা নিয়ম প্রদান করেছেন। তো আমাদের এই নিয়মকে কি করতে হবে? মান্য করতে হবে। আর যারা বাসায় রয়েছে তারাও নিয়ম করতে পারে যে আমি যেহেতু 4টায় উঠতে পারবো না, তাহলে ধীরে ধীরে কন্টিনিউসলি কেউ 5টায় উঠতে পারে। তারপরে কি করতে পারে, 5টা থেকে ধীরে ধীরে 5:30টায়, 4:30টায় উঠতে পারে, তারপরে 4টায়, তারপর এরকম করে কন্টিনিউসলি যে মেইন একটা কি স্থিতিতে আসতে হবে আমাদের, যোগ ভবতি। তাহলে আর আমাদের কি এই যে, তার ফলে কি হবে, আমরা যদি নিয়মিত জীবন যাপন করি তাহলে দুঃখ নিবৃত্তি হয়ে যাবে, আমাদের সমস্ত দুঃখ চলে যাবে। যোগ ভবতি দুঃখহা। এই যোগ সাধনার পর ফলে আমাদের সমস্ত দুঃখ থেকে আমরা নিবৃত্ত হতে পারি। তো সুশাসন, প্রথম যে 6টার মধ্যে একটা হচ্ছে সুশাসনের পূর্ব সত্য। সুশাসন, পূর্ব সত্যটা কি? সুশাসনের পূর্ব সত্য হচ্ছে জবাবদিহিতা। এই জবাবদিহিতাটা খুব গুরুত্বপূর্ণ। তাই ভক্ত সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে সাধনা, জবাবদিহিতা অত্যাবশ্যক। এই যে ভক্ত সমাজে আমরা কেন এই সাধনাটা করব? কারণ আমাদের এই যে দৈনন্দিন যে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকার জন্য আমাদের কি দরকার? সাধনা দরকার। আর সাধনার ফলে আমরা কি হতে পারি? আমরা নিজেরা শৃঙ্খলিত হতে পারি, নিয়মের মধ্যে আসতে পারি। আর সেটা হচ্ছে কি সুশাসন। আর সুশাসন মানে এই জাগতিক ভাবে যারা আছে এই পৃথিবীতে, তারা কেউই শাসন মানতে চায় না, ঠিক কি না? সুশাসন মানে যে অন্যের অধীনে থাকবে, অন্যরা যেরকম নির্দেশ দিবে সেই নির্দেশে চলবে, তারা কিন্তু সেটা মানতে চায় না। কিন্তু ভক্তরা স্বাভাবিকভাবে মানতে চায়, আর যারা মানবে তারা কি করতে পারবে? নিয়মের মধ্যে আসতে পারবে, তারা প্রভুপাদের নিয়মগুলো পালন করতে পারবে, রুল গুলো পালন করতে পারবে, রুল রেগুলেশন পালন করতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে ছবির মধ্যে দেওয়া হয়। এটা আমার জন্য, আমার জন্য, আমার বলছে হ্যাঁ, তোমাকে কি করতে হবে? নিয়ম পালন করতে হবে, তোমাকে সাধনা করতে হবে। হ্যাঁ, আগে প্রথমে দেখতে হবে না, আমি করতে হবে, আমি সাধনা করি। যখন নিজে করবে তখন সে অন্যকে বলতে পারবে হ্যাঁ তুমি সাধনা করো। তো এই যে যেটা আগে আমি বলছিলাম যে যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে হচ্ছে মেন সাধনা। তো মহাপ্রভু বলছেন এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা কত গুরুত্বপূর্ণ। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। এই যে হরিনাম এত একটা শক্তিশালী, এটাতে সব কিছু মিলিয়ে, এই এই দ্বারাই আমরা কি হতে পারি? নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে পারি। স্বাভাবিক এই জগতে হচ্ছে বিশৃঙ্খল, এলোমেলো, সব টাইম নাই, টেবিল নাই, কি করবে না করবে তারা জানে না।
কিন্তু একমাত্র যখন এই সাধনা করবে, সাধনার পরে সেই নিয়মের মধ্যে আসবে, তারপরে অন্যের শাসনকে সে মান্য করবে। এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তারপরে সাধনা পত্রটি কিসের মতো কাজ করে? সাধনা পত্রটি, আমরা এই যে প্রভু, সাধনা পত্র প্রতিদিন এই কাজ পূরণ করবো, এটা কিসের মতো কাজ করে? হঠাৎ করে দেয়াও রেখেছে। এমন লোককে নিশ্চয়ই আমরা দেখেছি, হঠাৎ করে ও তো অনেক ভালো ছিল, ওর কোনো রোগ নেই, কিছু নেই, অনেক ভালো, স্মার্ট ভয় ছিল। আপাত দৃষ্টিতে নিরূপ মনে হলেও কোনো ঘাতক রোগ শরীর যন্ত্রাংশকে ধ্বংস করে দিয়েছে। তবে মেডিকেল রিপোর্ট তৈরি করা হলে রোগটি নিশ্চয়ই ধরা পড়তো। সাধনা পত্রেও মেডিকেল রিপোর্টের মতো, যে আমাদের দীর্ঘ সময়ের পুরনো ভবরোগের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবে। তো সাধনা কার্ড কিসের মতো কাজ করে? মেডিকেল রিপোর্ট, আমি কোন পর্যায়ে আছি, আমার এখন কি হচ্ছে, আমি কোন দিকে যাচ্ছি, আহ সেটা হিসাবে কাজ করে। মেডিকেল রিপোর্ট যেরকম এখানে ইউর ল্যাব, ল্যাব নিয়ে ল্যাব, ডাক্তারের যখন কি দেওয়া হয়, রিপোর্ট দেওয়া হয়, তখন ল্যাবের লেখা থাকে, আর নাম লেখা থাকে, ডিটেলস দেওয়া থাকে, আপনার কোন রোগ হয়েছে, কি হয়েছে। ঠিক এরকম যখন আমি এই সাধনা পত্রটা ফিল আপ করবো, প্রত্যেকদিন নিয়মিত করবো, কন্টিনিউসলি ফিল আপ করবো, তখন আমি বুঝতে পারবো না আমার ভক্তিটা এখন একটু কম হচ্ছে, আমার ভক্তিটা আরো করতে হবে, আমার শ্রবণটা কম হচ্ছে, আমার কীর্তনটা কম হচ্ছে, আমার গ্রন্থ পড়া হচ্ছে না। তো আমাদের কি করতে হবে? নিত্যম ভাগবত সেবয়া, ভাগবত বর্ণনা করেছেন, যা সিনতা সকচা কৃষ্ণ পুণ্য শ্রবণম কীর্তন। আমাদের শুনতে হবে। কিভাবে শুনতে হবে? সিনতা সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণম কীর্তনম হৃদয়ন্তস্তি অবদ্রণে বিদুনীতি সুহৃদ শতা। আমাদের শুনতে হবে কিভাবে? সিনতা সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণম, পুণ্য শ্রবণম মানে অত্যন্ত মনোযোগ সহকারে। আপনাদের শুনছেন, অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর হচ্ছে কি, অত্যন্ত সাবধান, সাবধানের সাথে শুনতে হবে। যদি আপনি কি নোট না করেন, যদি আপনি ভালো মতো শ্রবণ না করেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না আমি কি আলোচনা করি, আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। তা আমরা, আমাদের এখানে ভাগবত ক্লাস হয়, মানে যারা দেখবেন নোট করে, সবসময় নোট করে লিখে, এটা গুরু মহারাজ বলছেন যে তুমি যদি লিখো তাহলে তোমার মনে থাকবে, লিখলেই মনে থাকবে। আর যদি তুমি না লিখো, কারণ আমাদের মাথায় এত ডাল, এই জন্য পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামী, তারা যখন আলোচনা করেছেন, কীর্তন করেছেন, শ্রবণ করেছেন, তাদের মেধা ছিল কি অত্যন্ত তীক্ষ্ণ। কিন্তু আমরা সেই ধরনের ব্যক্তি না। এই জন্য ব্যাসদেব তিনি ধ্যানের মাধ্যমে জানতে পেরেছেন না, এই শাস্ত্র প্রণয়ন করতে হবে। কারণ আমাদের স্মৃতি এত প্রখর না, কলিযুগের মানুষের স্মৃতি হচ্ছে অত্যন্ত ক্ষীণ। সেই জন্য আমাদের কি করতে হবে? লিখতে হবে। তা আমি যেটা বলতে চাচ্ছি, যেরকম ল্যাবে এরকম সিরিয়ালে দেওয়া থাকে, এটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কিসের মতো কাজ করে? রিপোর্ট। এটা খুব গুরুত্বপূর্ণ, মেডিকেল রিপোর্ট। তো মেডিকেল রিপোর্ট যদি এরকম দেয়া হয়, তা আমাদের এটা হচ্ছে আধ্যাত্মিক যে আমাদের এই যে ইসকনের যে মন্দির, ইসকনের যে প্রতিষ্ঠান, এটা হচ্ছে কি আধ্যাত্মিক একটা প্রতিষ্ঠান, আধ্যাত্মিক হসপিটাল। প্রভুপাদ বর্ণনা করেছেন এটা অনেক ধরনের রোগ আছে, অনেক ধরনের রোগী আছে। সেই জন্য আমাদের কি করতে হবে? রোগটা কি হয়েছে সেটা আমাদেরকে প্রত্যেক দিন, যারা গুরুদেব আছে, সিনিয়র আছে, সেই রিপোর্ট আমাদেরকে কি করতে হবে? প্রদান করতে হবে। আমাদের কখন উন্নতি হয়? যে গুরু মহারাজ বলছেন আমাদের যে ভক্তি জীবনে উন্নতি হবে, আমি অনেক সাধনা করলাম, আমি অনেক জপ করলাম, আমি 64 মালা করলাম, আমি অনেক গ্রন্থ পড়লাম, আমি প্রায় আমার কয়েকবার ভাগবত পড়া শেষ, গীতা পড়া শেষ, চৈতন্য চরিতামৃত শেষ, অন্যান্য অনেক গ্রন্থ শেষ হয়েছে, কিন্তু সেই রিপোর্ট আমি দিচ্ছি না। আমি অনেক ভালো করেছি, ভালো করছি, কিন্তু আমি আমার যারা সিনিয়র আছেন, তারপরে গুরুদেব আছেন, ওনাদেরকে আমরা রিপোর্ট প্রদান করছি না। সাধনা আমার কি হচ্ছে? তাহলে কি হবে? তাহলে বলছি এটা ভগবানের কাছে পৌঁছাবে না। আমাদের সাধনা দিয়ে আমাদের উন্নতি হয় না। যখন সেই সাধনা দেখে গুরু বৈষ্ণব সন্তুষ্টি হন, তখনই আমাদের উন্নতি হয়। শিলা জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বর্ণনা করেছেন যে আমাদের উন্নতি তখন হবে যখন আমরা সাধনা দিয়ে, আমাদের উন্নতি হয় না আমাদের সাধনা, যখন সেই সাধনা গুরু বৈষ্ণব সন্তুষ্টি হন দেখে, তখনই আমাদের উন্নতি হয়। গুরু মহারাজ বর্ণনা করেছেন। কি করলে? এই 4 নম্বর হচ্ছে, প্রথম 1 থেকে আমরা 3, এখন 4 নম্বর আলোচনা করছি, কি করলে মনটা স্থিতিশীল থাকবে। কি করলে? ভারসাম্যপূর্ণ জীবন যাপন করলে আমাদের মন ও স্থিতিশীল অবস্থায় থাকবে, ফলে যে কোনো কাজ সর্বোচ্চ মনোযোগ দিতে পারবো, যা সাফল্যের পূর্ব শর্ত। যে আমাদের ভারসাম্যটা আমরা কিভাবে, আমরা যদি ভারসাম্য বজায় রাখি আমাদের জীবনে,
তাহলে আমাদের মন স্থিতিশীল হবে। ঠিক আছে, ফলে আমরা মনোযোগ সহকারে সবকিছু করতে পারবো। তো ভারসাম্যপূর্ণ জীবন এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে কেউ পরিবারে থাকতে পারে, একটা হচ্ছে আধ্যাত্মিক জীবন আর পারিবারিক জীবন ভারসাম্য করা। তারপরে কেউ হয়তো বা মন্দিরে থাকবে, কেউ হয়তো বা কোথায় থাকবে, স্বাভাবিকভাবে যারা ছাত্র রয়েছেন তাদের পড়াশোনা করতে হবে, আবার হচ্ছে তাদের কি করতে হবে, তাদের আধ্যাত্মিক জীবনে পালন করবে। ভারসাম্য সব দিক উভয়, একটা জড়জাগতিক জীবন, একটা হচ্ছে পারমার্থিক, দুইটাকে ভারসাম্য রেখে তার কি করতে হবে, আধ্যাত্মিক জীবনটা চালিয়ে যেতে হবে। যখন সেটা করতে পারবে তখন মনোযোগ দিয়ে সর্বোচ্চ মনোযোগ দিতে পারবে। যার সাফল্যের পূর্ব শর্ত হচ্ছে মনোযোগ, অ্যাটেনশন। এটা মনোযোগ হওয়া, মনোযোগী হওয়া খুব গুরুত্বপূর্ণ। মনোযোগ অ্যাটেনশন না হলে সে কি করতে পারবে না, সেটা থেকে যথার্থ ফল লাভ করতে পারবে। 5 নম্বর হচ্ছে অনিয়মিত জীবন যাপনের ফল। আমরা যদি অনিয়মিত জীবন যাপন করি তাহলে আমাদের সমস্ত রোগের মূল কারণ, অনেক ধরনের রোগ হতে পারে, ফুসফুসে ক্যান্সার হতে পারে, প্যানক্রাইস্ট হতে পারে, তারপরে নাকে পুলিশ হতে পারে, তারপরে ক্যান্সার, তারপর ব্লাডে রক্ত সমস্যা হতে পারে। তো এই যে অনিয়মিত জীবনযাপন, তো এই সাধনাপত্র আমাদেরকে এই অনিয়মিত জীবনযাপনের চক্র থেকে বের করবে। সাধনা হচ্ছে কি, আমাদের সাধনাপত্র যখন আমি পূরণ করব তখন হচ্ছে আমি কয়টায় ঘুমাইলাম, কখন উঠলাম, আজকে কি করলাম, আমি কি আজকে গ্রন্থ করেছি, আজকে কি আমি গুরু মহারাজ কথা শ্রবণ করেছি, কীর্তন করেছি, আমি গীতা পড়েছি, লীলা পুরুষোত্তম পড়েছি, এরকম সে দেখতে পাবে। হ্যাঁ, আমি আজকে ডেইলি রুটিন, আমার এটা ডেইলি রুটিন। হ্যাঁ, যেমন আমরা দেখতে পাই ভক্তিবিনোদ ঠাকুরও কি করেছেন, নিজে ডেইলি রুটিন করেছে, এতটা এটা করেন, এতটা ওইটা করেন, অফিসে যান, ঘুম থেকে উঠেন, তারপরে তিনি তার গ্রন্থগুলো লিখেন, এভরিথিং, ভগবানের পূজা দিচ্ছেন, হ্যাঁ, তার সবকিছু মেনটেন করছেন, ভারসাম্যপূর্ণ জীবনযাপন করছেন। তো এটা সাধনা পত্রের মাধ্যমেই, নিয়মিত ভাবে রুটিন করার মাধ্যমে সে বুঝতে পারে। আর তখন এই সমস্ত ধরনের যে যে রোগ ব্যাধি থেকে সে মুক্ত হতে পারবে, নিয়মিত সবকিছু করার মাধ্যমে, নিয়মিত, কন্টিনিউয়াসলি। 6 হচ্ছে সাধনা পত্রের সত্যসম পূরণের ফল কি। কেউ যদি এটা পূরণের ফল রয়েছে, ফল আপনি যদি নিয়মিত ভাবে সাধনা পূরণ করেন তাহলে দেখা যাবে আপনার প্রকল্পের কোনো সেখানে স্থান নাই। অন্যান্য এটা সেটা, এই কথা আমার এটা হয়েছে, ওইটা হয়েছে, পারিবারিক কথা, এই গ্রাম্য কথা, প্রজল্পের কোনো স্থান নেই সেখানে। দেখেন একজনে ফোনে কথা বলছে, কেউ চক্র করেছেন, কেউ এটা করছেন, কেউ ঘুমিয়ে আছেন। আরেকটা হচ্ছে বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব ভগবানের নিন্দা, এই থেকে মুক্ত হতে পারবেন, প্রজল্প থেকে মুক্ত হতে পারবেন। অতিরিক্ত ঘুম, হ্যাঁ অতিরিক্ত ঘুমিয়ে আসবে না, আরে আপনার তো একটার পর একটা, একটার পর একটা করেই দিতে হবে, কন্টিনিউয়াসলি আপনার এটা করতে হবে। সকালে উঠে স্নান করে আরতি দিতে হবে, তারপরে হচ্ছে মঙ্গল আরতি গাওয়া, তারপরে হচ্ছে নৃসিংহ আরতি, তুলসী আরতি, এরকম করে করে গুরু পূজা, ভাগবতম ক্লাস, ভাগবত শোনা, রান্না করা, ফ্যামিলি মেনটেন করা। সারাদিন যখন আপনি শিডিউল করে নিবেন, বাহ, আপনার কি আর নাই, সাধনা পূরণ করছেন। তাহলে আপনার কি প্রজল্প বৈষ্ণববিদ্যা, অতিরিক্ত ঘুম এবং হচ্ছে তার ফলে কি হবে, অনর্থ সমূহ, এগুলো হচ্ছে অনর্থ, কোনো অবশিষ্ট সময় থাকবে না, তার ফলে ভক্তি থাকবে সুরক্ষিত। আমাদের ভক্তি থাকে না কেন, কারণ আমরা সেগুলো করছি না। সাধনা মাত্র ঠিক মতো প্রত্যেকদিন করছি না, করছি হ্যাঁ মাঝে মধ্যে করছি, তখন বৈষ্ণবরা চাপ দেয়, হ্যাঁ রিপোর্ট পাঠাতে হবে, রিপোর্ট পাঠাতে হবে, তখন আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। আর না হলে কি, আমরা ঘুমিয়ে থাকি আর রিপোর্ট দেওয়ার সময় থাকে না। ঠিক আছে, তো আজকের যে মূল টপিকসে আমরা এখন প্রবেশ করবো, এখন হচ্ছে সাধনা কার্ডের এই যে আমরা আলোচনা, কেন আমরা সাধনা কার্ড ফিল আপ করবো, এই 6টি কারণ বর্ণনা করেছে। এখন আজ আমরা যেটা আলোচনা করার চেষ্টা করব, আজকে সাধনা রিপোর্ট প্রদানের গুরুত্ব। ঠিক আছে, এটা আমি তখন মিশ্রের কথা বলছি। তো এটা মহাপ্রভু নিত্যানন্দ ও হরিদাস ঠাকুরকে প্রচার করার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, প্রতি ঘরে ঘরে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো এই শিক্ষা। তো প্রতি ঘরে ঘরে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে কি করেছেন, এই এই হরিনাম প্রচার করার জন্য বলেছেন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তো কৃষ্ণ শিক্ষা মানে কি, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত থেকে শিক্ষাগুলো কি করা, অন্যদের মাধ্যমে অন্যের বিতরণ করা, অন্যকে প্রদান করা, নিজে সেটা গ্রহণ করা। আগে নিজে, আগে আচরণ, আচার করো, তারপর হচ্ছে প্রচার। মহাপ্রভু বর্ণনা করেছেন, আচার করেন যিনি, না করে প্রচার,
প্রচার করেন যিনি, না করে আচার। আচার প্রচার শাস্ত্রে এই দুই কার্য। তুমি জগতের গুরু, তুমি জগতের আচার্য। প্রথমে আমার জীবনে সেটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে আমি যদি পূর্ণরূপে না করতে পারি, করার জন্য চেষ্টা করতে হবে। তারপরে কি বলছেন, ইহা বই আর না বলিব। হ্যাঁ, দিন অবসানে, একটা কথা আছে খুবই গুরুত্বপূর্ণ, দিন অবসানে এসে, হ্যাঁ, আমারে কহিবা। দিন অবসানে এসে কি করতে হবে, মহাপ্রভুকে বলতে হবে যে এটা হতে পারে প্রত্যেক দিন। প্রত্যেক দিন, দিন অবসানে মানে হচ্ছে প্রত্যেক দিন। তো আমাদের যারা কি রয়েছেন, বৈষ্ণবরা রয়েছেন, আমাদের মন্দিরে যারা রয়েছেন, মায়াপুর এরকম রয়েছেন, বছরের শেষে রিপোর্ট প্রদান করে। ঠিক আমাদের মন্দিরেও রয়েছে, বছরের শেষে কি করা হয়, রিপোর্ট প্রদান করা হয়। পুরো পুরো মন্দিরের, পুরো চট্টগ্রামের যারা মন্দিরগুলো রয়েছে, সকল মন্দিরগুলো, সেন্টারগুলো, এবং হচ্ছে প্রত্যেক দিন, দিন অবসান এই কি করতে হবে, মহাপ্রভু একজন বর্তমান আমাদের আচার্য, তিনি নির্দেশ দিয়েছেন আমাদের যেটা করতে হবে। আমাদের মহাপ্রভু হচ্ছে আমাদের কি একজন আহ, আচার্য, এবং হচ্ছে বর্তমান যারা ওনার অনুসারী রয়েছে, প্রভুপাদ, তারপরে হচ্ছে আমাদের গুরুদেব। হ্যাঁ, ওনারা আমাদেরকে সেই একই শিক্ষা দিচ্ছেন। আমাদের কি করতে হবে, রিপোর্ট প্রদান করতে হবে। আমাদেরকে দিন অবসানে এসে সেটা প্রদান করতে হবে, যেন আমরা কি করতে পারি, আমাদের উৎসাহ দিচ্ছে আমরা যেন সেটা করতে পারি। এটা চৈতন্য ভাগবতমে বর্ণনা করা আছে। শিল রূপ গোস্বামী বিগ্রহ আবিষ্কারের রিপোর্ট প্রদান করেছেন। এটা শিশি ভক্তি রত্নাকরে তৃতীয় তরঙ্গে বর্ণনা করা আছে। বিগ্রহ পেয়েছেন, তো সেটাও কি করছে, রিপোর্ট প্রদান করছেন। তা আমাদেরও কি করতে হবে, আমরা যখন কোথাও প্রচার করছি, কেউ হতে পারে গ্রন্থ প্রচার করেছেন, কে হতে পারে ব্যক্ত করে প্রচার করছেন, কে হতে পারে ছাত্র পিচিং করছেন, তো রিপোর্ট প্রদান করতে হবে। বা কোনো একটা ছোট সেন্টার খুলেছেন, তো সেইটা কি রিপোর্ট প্রদান করা। তাহলে বৈষ্ণবরা কি হবে, যেটা গুরু মহারাজ বর্ণনা করেছেন, যে তুমি সাধনা করছো ঠিক আছে, ভালো, কিন্তু সেটা যদি বৈষ্ণবদেরকে তুমি না দেখাও, না প্রদান করো, তাহলে কি হবে না, তাহলে তোমার সাধনার দ্বারা তুমি ভক্তিতে উন্নতি লাভ করতে পারবে না। তুমি ভক্তিতে উন্নতি লাভ করতে পারবে একমাত্র গুরু বৈষ্ণবকে যদি সেই রিপোর্টটা প্রদান করে। ওনারা যখন দেখে সন্তুষ্ট হবে, করবেন, এর উপরে কুইজ করা হয়েছে। ওনারা যখন দেখে সন্তুষ্ট হবে, তখন আমরা আমরা নিজেরও সন্তুষ্টি লাভ করতে পারি। এই জন্য কি করতে হবে, আমাদের সবসময় বৈষ্ণব আচার্যরা, এটা অনেক উদাহরণ রয়েছেন যে রিপোর্ট প্রদান করেছেন, সবসময় আনুগত্য থেকেছেন, বৈষ্ণবের আনুগত্য থেকে, বৈষ্ণবের আনুগত্য থেকে তাদেরকে কি করেন, ওই রিপোর্ট প্রদান করেন। নিত্যানন্দ ও হরিদাস ঠাকুরের প্রতি মহাপ্রভুর নির্দেশ, যেটা বর্ণনা করেছি। তো মহাপ্রভু নবদ্বীপে, এখানে বলছে, হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্বর ক্রীড়া কহে নয়ে সর্বনয়ন গোচর। যে মহাপ্রভু কি করেন, এই যে আহ নবদ্বীপে কি করছেন, ক্রীড়া করছেন, নহে সর্বনয়ন গোচর, মানে সকলের নিকট কি হচ্ছেন না, মহাপ্রভু প্রকাশিত হচ্ছেন না। কেননা শাস্ত্রে বর্ণনা করেছেন, কে ভগবানকে দর্শন করতে পারে, যার কি আখিনী নির্মল, সর্বত্র কৃষ্ণ মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আখিনী নির্মল। আখি, আখি মানে চক্ষু, যার চক্ষু, সবাই কৃষ্ণকে দর্শন করতে পারেন। কারণ কেন, তার আখি নির্মল না। এই জন্য আমরা যখন নির্মল হব, ধীরে ধীরে ভগবত ভক্তি করার মাধ্যমে, তখন আমরা কি করতে পারবো, এই মহাপ্রভু এবং কৃষ্ণকে দর্শন করতে পারবো। লোকে দেখে পূর্বে যেন নিমাই পণ্ডিত, অতিরিক্ত আর কিছু না দেখো চরিত। লোকে দেখে পূর্বে যেন নিমাই পণ্ডিত, অতিরিক্ত আর কিছু না দেখে চরিত। যখন প্রবিষ্ট হয় সেবকের মেলে, তখন বাসন সেই মত কৌতূহলে। যার যেন ভাগ্য দেন তাহারে দেখায়, বাহির হইলে সব আপন লুকায়। একদিন আচম্বিতে, আমার এখানে দেখা যাচ্ছে না। ওইখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন হয়েছে। একদিন আচম্বিতে হইল হেন মতি,
আজ্ঞা কইল নিত্যানন্দ হরিদাসপতি। একদিন হঠাৎ করে, যেটা বর্ণনা করে মহাপ্রভু নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে বর্ণনা করে বলছেন ওনাদেরকে, তোমরা কি করো, তোমরা প্রচার করো। তো প্রচার করলে স্বাভাবিকভাবে যখন প্রচার করো তো প্রত্যেকদিন কি আসবে, প্রচার একটা ফল আসবে। এটা এটা বুঝে যাচ্ছে তো, এটা কি প্রতিদিন রিপোর্ট দেওয়ার ফল। হ্যাঁ, প্রতিদিন রিপোর্ট। তো এটা যখন প্রচার করবে স্বাভাবিকভাবে একটা কি আসবে, ফল আসবে। তো সেই জন্য উনি কি করেছেন, এই মহাপ্রভু নির্দেশ দিয়ে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। তুমি এবং হরিদাস ঠাকুর তোমরা সর্বত্র আমার আজ্ঞা প্রকাশ করো। প্রতি ঘরে ঘরে, প্রত্যেকটা গৃহে, প্রত্যেক ব্যক্তিকে তোমরা কি করো, এই কৃষ্ণ কৃষ্ণ যে বাণী সেটা প্রচার করো, কৃষ্ণের যে মহিমা সেটা প্রচার করো। স্বাভাবিকভাবে প্রচার ক্ষেত্রে এরকম হয় না, আমরা আমরা বেশিরভাগ যাদেরকে প্রচার করব তারা যদি ভালো হয়, শ্রদ্ধাবান হয়, এটা আমি শ্রবণ করেছি বৈষ্ণবের কাছ থেকে তাদেরকে আমরা প্রচার করার চেষ্টা করি। কিন্তু এই নিত্যানন্দ প্রভু সবার কাছে গিয়েছেন, এমনকি যারা অনেক পাপী ছিলেন জগাই মাথায় তাদের কাছে পর্যন্ত প্রচার করেছেন। মানে অনেক স্বাভাবিক, এটা এই লীলাটা আপনারা জানেন, জগাই মাথায় তারা পাপী ছিল, তারা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছেন পুলিশের কানা দিয়ে। তখন মহাপ্রভু এসে কি করেছেন, এই জগাই মাদাইকে কি মারতে উদ্ধৃত হলেন, মারতে। কিন্তু নিত্যানন্দ প্রভু এত কৃপাময়, বলছে তুমি যদি কি করো, তুমি যদি তাদেরকে বধই করো তাহলে তাদেরকে কৃষ্ণ প্রেম দিবে না। তখন কি করেছেন মহাপ্রভু, চিন্তা করেছেন হ্যাঁ ঠিকই তো, আমি তো এই কলিযুগে কাউকে কি করবো না, বধ করবো না। আমার একমাত্র অস্ত্র হচ্ছে হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য বলছে প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো শিক্ষা, করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই, এই যে আমাদের যে মেইন পয়েন্ট, ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে এসে আমারই কহিবা। তুমি যা করো না কেন, দিন অবসানে আসি আমারই কহিবা, মানে দিনের শেষে, হতে পারে যে যেরকম সময় দিতে পারে, এসে কি করবে, রিপোর্টটা প্রদান করবে যে আমি আজকে এটা শ্রবণ করেছি, আমি আজকে এটা কীর্তন করেছি, আমি এই গ্রন্থ অধ্যয়ন করেছি, আমি আজকে এই সেবাটা করেছি, আমি এতগুলো গ্রন্থ প্রচার করেছি। যখন দেয়া হবে কম হবে, কোনো কখনো কখনো বা বেশি হবে, কখনো ভালো হবে কখনো খারাপ হবে, কোনো সমস্যা নেই, কিন্তু রিপোর্টটা প্রদান করতে হবে। যখন দেখা যাচ্ছে দেয়া হবে তখন কিন্তু ওই বৈষ্ণব বেশি সন্তুষ্ট হবে। তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মহাপ্রভু বর্ণনা করেছেন না। এই জন্য আমাদেরকে সেটা করতে হবে আর করার জন্য চেষ্টা করতে হবে। তোমারে করিলা ভিক্ষা, তোমারে তো সরি, তোমরা করিলে ভিক্ষা যেই না বলিব, তবে আমি চক্রহস্তে সবারে কাটিব। যেই না বলিব, যখন আমরা বলবো না তখন মহাপ্রভু বলছেন আমি চক্রহস্তে সবারে কাটিব। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি রিপোর্ট না প্রদান করেন, না বলেন আপনি কি করছেন না করছেন, তখন মহাপ্রভু এই কাজটা করুন চক্র হস্তে। স্বাভাবিকভাবে আপনারা জানেন যে বিষ্ণুর হাতে চারটি কি থাকে, শঙ্খ চক্র, বা কি শঙ্খ চক্র আর কি গদা। হ্যাঁ, শঙ্খ চক্র গদা পদ্ম। গদা পদ্ম। হ্যাঁ, চারটা জিনিস থাকে। হ্যাঁ, তো এই চক্র হস্তে, চক্র একটা অস্ত্র, ওইটা দিয়ে সবাই কাটে। এটা খুবই গুরুত্বপূর্ণ, চক্র হস্তে। এই না বলিব, এটা খুব গুরুত্বপূর্ণ, না না বলিব। যদি আমরা কি করি, না বলি, আমাদের কি করতে হবে, এই জন্য আমাদেরকে বলতে হবে, ঠিক আছে, না বলি আমি চক্র হস্তে সবাই দিয়ে কাটিব। গুরুত্বপূর্ণ কিন্তু, আমি কি করব, চক্র হস্তে, চক্র, সুদর্শন চক্র রেখে, তা আমাদেরকে সেটা বলতে হবে। আমিও এটা ফিল করেছি ব্যক্তিগত ভাবে, এটা আমিও করার এখন চেষ্টা করছি। আমি প্রভুকে বলছি প্রভু আমাকে অ্যাড করুন, আমি প্রত্যেকদিন রিপোর্ট দিতে চাই, কারণ আমি এটা ফিল করেছি যে আসলে এটা দরকার সত্যিকার অর্থে। কারণ আমি যদি নিজে আচরণ না করি, যেটা মহাপ্রভু তুমি আচরিয়া, আমি আচরিয়া জীবকে শিখাই, ভক্ত এরকম হবে, ভক্ত মহাপ্রভুর মতো নিজে আচরিয়া জীবকে শিখায়।
আমি যদি নিজে নিজে আচরণ না করি, তাহলে আমি অন্য কি কিভাবে বলবো? আজ্ঞা শুনি হাসে সব বৈষ্ণব মন্ডল, অন্যথা করিতে আজ্ঞা কার আছে বল। আজ্ঞা শুনি হাসে, এটা শুনে সকল বৈষ্ণবরা হাসতেছেন। না, আসলে ঠিক তো, আমার এটা করা উচিত। এই জন্য আমাদের করতে হবে। এরকম না, দেখা যাচ্ছে অনেক অনেক সময় এরকম হয়, কি করে দুই একদিন 5 দিন ভালো মতো যেটা আমাদের প্রভু শেয়ার করেছেন, তারপরে আর কোন আর দেয়ার কি থাকে না, খবর থাকে না, তখন আবার নক দেওয়া, রিপোর্ট করতে হয়, রিপোর্ট দিচ্ছে না, রিপোর্ট দিচ্ছে না, এরকম। তো এটা দিতে হবে, চেষ্টা করতে হবে। অসুস্থ হলেও দিতে হবে। হ্যাঁ, কম হচ্ছে সাধন বাদন, ঠিক আছে, আরে আমি তো কম করছি না, সমস্যা নেই। উনি তো বুঝবে না যে অসুস্থ এখন, এই জন্য এরকম এরকম রিপোর্ট খারাপ হচ্ছে, সমস্যা নেই। হেন আজ্ঞা যাহা নিত্যানন্দ শিরে বহে, ইতে অপ্রতিদিন যার সে সুবুদ্ধি নহে, করে অদ্বৈত সেবা চৈতন্য না মানে, অদ্বৈত তাহারে সংজ্ঞারিবে ভালো মানে। দেখেন এখানে আরেকটা সুন্দর, অদ্বৈত সেবা চৈতন্য না মানে, অদ্বৈত তাহারে, অদ্বৈত মহাপ্রভুর যে পার্শ্বদ, তিনি সংজ্ঞারিবে ভালো মনে, তাকে কি করবে, সংজ্ঞার করবে, ভালো মানে। এই দেখছেন আমাদের যে আচার্যরা এটা কিন্তু বলছেন যে আমরা যদি রিপোর্ট না দিই, আমি যদি নিজে সাধন না করি, তাহলে আমি ভগবানকে কিভাবে লাভ করবো? ভগবান তো রাগান্বিত হবে আমার প্রতি, ঠিক না? তো সেই জন্য আমাদের এটা করতে হবে। দোহান সন্ন্যাবীর যান যার ঘরে, আথে বেতে আসি ভিক্ষা নিমন্ত্রণ করে ভিক্ষা মাগে। নিত্যানন্দ হরিদাস বলে ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আমাদের কৃষ্ণ কথা বলতে হবে, কৃষ্ণের ভজনা করতে হবে, আর কৃষ্ণের যে শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতে হবে, সেই শিক্ষাগুলো আমরা কোথায় পাবো? গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতে যত গ্রন্থ রয়েছে, সমস্ত শিক্ষাগুলো সেখানে আছে। তো সেখান থেকে আমাদের শিক্ষাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। আর যখন আমরা গ্রহণ করব, তখন আমরা কি, এই এই যে আমাদের শাস্ত্রগুলো কি, এই শিক্ষাগুলো হচ্ছে একটা অস্ত্রের মতো। কলিযুগে কোনো অন্য কোনো অস্ত্র নাই, সেটা একমাত্র অস্ত্র হচ্ছে হরিনাম। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের শাস্ত্র, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এগুলো সব অস্ত্র। আমাদের অস্ত্র হচ্ছে একমাত্র সেই গ্রন্থগুলো। এটা ভাগবত বর্ণনা করেছেন যে আমরা যদি কি করতে পারি, খড়গ, খড়গের সাথে বর্ণনা করেছেন, গীতার সাথে বর্ণনা করে জ্ঞান রূপ খড়গ। তো ওই জ্ঞান যখন আমাদের হৃদয়ে আমরা লালন করতে পারবো, তখন আমরা নিজেকে রক্ষা করতে পারবো। হ্যাঁ, অন্য কোনো কিছু দ্বারা আপনি কি করতে পারবেন না, রক্ষা করতে পারবেন না। একমাত্র হচ্ছে এই কৃষ্ণের শিক্ষা, কৃষ্ণের শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমরা নিজেকে রক্ষা করতে পারি। কৃষ্ণের কৃষ্ণের কথা বলার মাধ্যমে, কৃষ্ণের নাম গান কীর্তন করার মাধ্যমে, শঙ্কা পূর্বক নাম গান অনতি, এটা স্বরগোস্বামী অষ্টকম রয়েছে। তো মহাপ্রভু যখন দেখলেন যে হরিদাস ঠাকুর অসুস্থ হয়েছেন, হরিদাস ঠাকুরকে জিজ্ঞেস করছেন, তুমি কেমন আছো? তখন হরিদাস ঠাকুর বলছেন, আমি, মহাপ্রভু, আমার দেহ ঠিক আছে, কিন্তু আমার মন ভালো নেই। কেন? বলছেন, আমি শঙ্কাপূর্বক নাম করতে পারছি না। দেখেন, স্বাভাবিকভাবে আমরা তো আমাদের যদি জিজ্ঞেস করে, "হে কৃষ্ণ প্রভু কেমন আছেন?" বলছে, প্রভু আমি অনেক ভালো আছি। আসলে উনি জব করেনি। উনি ওইটা বলেন, আসল কথা বলছেন। তা আমাদের আসলে সত্যিকার অর্থে আমরা যখন কোনো বৈষ্ণবকে বলি, হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন, হরে কৃষ্ণ মাতাজি কেমন আছেন, তখন আমরা সকলেই বলি কিন্তু ভালো আছি। তা আমরা সত্য কথা বলি না, যে না আসলে প্রভু আমরা এমনিতে দেহ ভালো আছে, কিন্তু আমার মনটা ভালো নেই। কারণ আজকে আমার 16 মালার জপ শেষ হয়নি, আজকে আমার গ্রন্থ পড়া হয়নি, আজকে আমি প্রভুপাদের প্রবচন শুনি, গুরুদেবের প্রবচন শুনিনি, আমার আজকে সেবাটা ভালো হয়নি। আমরা সেটা বলতে চাই না। কিন্তু দেখেন পূর্বতন আচার্যরা এরকম, ওনারা কিন্তু আচরণ করে আমাদেরকে শিক্ষা দেন যে কি, আমি শঙ্কাপূর্বক নাম সমাপ্ত করতে পারছি না। হরিদাস ঠাকুর কত মালা জপ করতেন? 192, ঠিক না? আর আমাদের কত মালা? মাত্র প্রভুপাদ 16 মালা দিয়েছেন মাত্র, সংখ্যা হচ্ছে 16 মালা। একবার আমার এটা মনে পড়েছে, ভক্তিপ্রেম স্বামী মহারাজ,
একজন বলছে তুমি কত মালা জপ করে, বলছে আমি 8 মালা জপ করি। আমি এটা শুনেছি। তখন বলছে আরে 8 মালা জপ করলে হবে না, তোমাদেরকে 16 মালা জপ করতে হবে। কারণ 16 মালা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা স্বাভাবিকভাবে জানি যখন কোনো বিবাহ অনুষ্ঠান হয় তখন 16 কলা দেয়া হয়। আমি আর তখন এটা বুঝতাম না। যখন এই ভক্তিপ্রেম স্বামী মহারাজ উনি এটা বলতে, তখন আমি এটা বুঝতে পেরেছি যে 16 নামটা যে প্রভুপাদ এটা এমনিতে দেয়নি, এটা শাস্ত্র থেকে উনি কি করেছেন, নির্যাসটা আমাদেরকে দিয়েছে। আমাদেরকে 16 মালা করতে হবে। তো এখন আমি চেষ্টা করি না কোথাও, ঠিক আছে আমাদের প্রসেস হচ্ছে যারা আমাদের ছাত্র আমরা টিচিং করি 2 মালা থেকে শুরু করে 4 মালা, 6 মালা, 8 মালা, 16 মালা, এরকম করে একটা প্রসেস। কিন্তু কেউ যদি করতে পারে তাহলে এটা কিন্তু ভালো। 16 মালা করতেই পারে যদি, 16 মালা করাটা খুব গুরুত্বপূর্ণ। প্রভুপাদ বলছেন কেউ যদি 16 মালা জপ করে এবং হচ্ছে 4 নিয়ম শুধু পালন করে, আমি তাকে পিছনে দড়া দিয়ে ভগবত ধামে নিয়ে যাবো। কেউ যদি এটা করে আর অন্য কিছু করা লাগবে না। প্রভু 16 মালা এত গুরুত্বপূর্ণ, সংখ্যা পূর্বক নাম, গান। গান নতিবি, নতিবি মানে প্রণাম, গান মানে কীর্তন করা, ভজন করা, যেটা রূপ গোস্বামীও করতেন। উনি কতবার প্রণাম দিতেন, কতবার কি করতেন, এই মানে এভরি থিং উনি কি করতেন, কাউন্ট করতেন, কাউন্ট, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, বা হচ্ছে এটা কাউন্ট, কাউন্ট করতেন, গণনা করতেন। জবাবদিহিতা তো আছে, কিন্তু কি করতেন, কাউন্ট, গণনা করতেন। যেটা এখন আমাদের রিপোর্ট দেওয়া হচ্ছে, এই এতটায় ঘুম থেকে উঠলাম, এটা করলাম, এটা করলাম, প্রণাম 4 বার দিয়েছি, কেউ 5 বার করে প্রণাম, ভগবানকে কেউ প্রদক্ষিণ করে 5 বার, 10 বার, 20 বার, 1000 বার, এরকম সংখ্যাপূর্বক নাম। অসুস্থ কিন্তু হরিদাস ঠাকুর সেটা করে যাচ্ছে। আমাদেরও ঠিক, আমাদের পরীক্ষা আসবে, ওনারা আচার্যরা কিন্তু অসুস্থ দিয়েও করেছেন, কিন্তু আমরা যখন অসুস্থ হই তখন কি আমরা জব করি নাকি সারাদিন ঘুমিয়ে থাকি? তো এরকম হয় অনেক সময় অনেক ভক্তরা, কিন্তু যখন অসুস্থ হয় তখন কিন্তু আর জবটা সবকিছু ছেড়ে দেয়। ওসব ঘুমিয়ে ঘুমিয়ে করতে হবে জব। যেমন আমি শুনেছি আমাদের হিজলের জয়পতাকা স্বামী গুরু মহারাজ এমনকি ঘুমের মধ্যেও জব করে স্বাভাবিকভাবে। তো ওনারা কিভাবে এরকম যে ঘুমের মধ্যে জব করতে পারেন, কারণ ওনারা সবসময় প্র্যাকটিস করে, অভ্যাস। তো প্রভুপাদ বর্ণনা করেছেন ওই বিষয়ে, যে বলেছেন কি যে যে অভ্যাসটা এত শক্তিশালী ব্যাপার যে প্র্যাকটিস ইজ সেকেন্ড নেচার, সো প্র্যাকটিস। যে প্রভুপাদ এটা কোটেশন, প্রভুপাদ বলছেন কেউ যদি অভ্যাস করে, এটা হচ্ছে প্র্যাকটিস ইজ সেকেন্ড নেচার, অভ্যাস হচ্ছে দ্বিতীয় প্রকৃতি, সো প্র্যাকটিস, তাই অনুশীলন করো। সংখ্যাপূর্বক নাম, গান, নতিবি, প্রণাম, আমি এতবার দিচ্ছি, আমি এতবার হাঁটছি, এতবার প্রদক্ষিণ করেছি, এখানে গিয়েছি ওইখানে। যেমন প্রভুপাদ যে আমরা লাইফ স্টাইল দেখি, ভক্তিবিনোদ ঠাকুরের লাইফ স্টাইল দেখি, উনি কখন কি করতেন আমার কাছে আছে, আমি দেখাবো লাস্টে। তো উনার লাইফ স্টাইল এত সুন্দর, উনি এত ঘন্টা ঘুমাতেন, উনি গৃহস্থ ছিলেন, উনি 6 ঘন্টা চাকরি করতেন। যেমন প্রভুপাদ গৃহস্থদের জন্য বলছেন সপ্তম স্কন্ধে ভাগবতে, আমরা যখন গৃহস্থ আশ্রম, আদর্শ গৃহস্থ আশ্রম পড়েছি আমাদের ভাগবতমে, আমাদের গণিতে চলছে এখন সপ্তম অধ্যায়ে, আহ সপ্তম স্কন্ধে এখন, সে এখন অষ্টম স্কন্ধে চলে আসছে। তো সেখানে বলছে একজন গৃহস্থর লাইফ স্টাইল কেমন হবে। তখন বলছে প্রভুপাদ তিনি 9টা থেকে মাত্র 5টা পর্যন্ত চাকরি করে, 6 ঘন্টা চাকরি করে, আদর্শ। তারপরে এসে কি করবে উনি, প্রেস হবে, প্রেস্টেজ হয়ে প্রভু প্রেস্টেজ হয়ে উনি কি করবে, আরতিতে সন্ধ্যা আরতি করবে, ভোর আরতি করবে, মাতা ফ্যামিলিকে সময় দিবে। এত কি দরকার, মানে 6 ঘন্টা করলে না। তো ঠিক আমি দেখছি ভক্তিবিনোদ ঠাকুরের লাইফ স্টাইলে এরকম ছিল। উনি সকালে 3 ঘন্টা করতেন চাকরি, আবার হচ্ছে বিকালে 3 ঘন্টা, 6 ঘন্টা করে, বাস উনি 1 ঘন্টায় যা করতেন দেখা যাচ্ছে ওনারা 5 ঘন্টায় সেটা করতে পারতেন। কিভাবে সম্ভব, কারণ উনি সংখ্যাপূর্বক নাম, গান, নতিবি, উনি সংখ্যাপূর্বক সবকিছু করতেন। সংখ্যাপূর্বক, সংখ্যা, ভগবানের নাম করতেন, 16 মালা জপ করতেন, খুব গুরুত্বপূর্ণ 16 মালা জপ করতেন। কিন্তু আমরা ওই 16 মালার সময় নেই। একজনই আছে ছাত্র, তো প্রভু আমি এত ঘুম থেকে উঠি, আমাদের ছাত্র হয়ে যায় ঘুম থেকে উঠি হচ্ছে 5টায়, 5টায়। তো আমি দেখা যাচ্ছে জব আমার শেষ হয় রাত্রে,
দেখা যাচ্ছে অনেকের কারো এখনো জব শেষ হয়নি। রাত্রে শেষ হয়। তো আমি ওনাকে প্রসেস করে, দেখেন আপনি তো অফিসে কি করবেন, সমস্ত কিছু থেকে আমাদেরকে কি করবেন, নিবৃত্তি প্রদান করবেন। এই জন্য চৈতন্য চরিতামৃত অন্তে বলছে, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিত গেল আনন্দিত হইয়া। একদিন গোবিন্দ যখন অসুস্থ হয়ে গিয়েছেন, তখন গোবিন্দকে মহাপ্রভু পাঠিয়েছেন প্রসাদ দেওয়ার জন্য। তখন হরিদাস দিতে গেলে আনন্দিত হইয়া, মহাপ্রভুর কি ছিল, পার্শ্বদ ছিল। তো এখান থেকে আমরা শিক্ষা পাই, কেউ যদি অসুস্থ হয় তখন আমাদের কি করতে হবে। আশেপাশে কেউ অসুস্থ থাকতে পারে, তারপরে বাসায় অসুস্থ থাকতে পারে, আশেপাশে ভক্তরা কেউ অসুস্থ থাকতে পারে, তো আমাদের বা আমাদের ভক্তদের মধ্যে কেউ মন্দিরে থাকতে পারে অসুস্থ, আমরা কি করতে হবে, প্রসাদ নিয়ে যেতে হবে, প্রসাদ দিয়ে আসতে হবে। আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমরা কি করতে হবে, প্রসাদ প্রসাদ দিয়ে তাদেরকে হেল্প করতে হবে। একজন আরেকজনকে হেল্প করতে, প্রভুপাদ বর্ণনা করেছেন যে আমি বুঝবো তখন, হ্যাঁ, তোমরা একে অপরকে ভালোবাসো যখন তোমরা কি করো, একে অপরকে সহযোগিতা করো, কপারেট। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং অন্যজনকে সহযোগিতা করা সবসময়, এটা মনে রাখতে হবে আমাদের। তখনই কিন্তু প্রভুপাদ আমাদের প্রতি সন্তুষ্ট হবে। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন। দেখে, যখন গোবিন্দ গিয়েছেন তখন দেখে হরিদাস ঠাকুর শয়নে রয়েছেন, মন্দ মন্দ মানে খারাপ, করিতেছে শঙ্কা সংকীর্তন, তবুও কি করছেন, তিনি শঙ্কা নাম কীর্তন করছেন। দেখেন, অসুস্থ তবুও করছেন। তো আমরাও কিন্তু এরকম আমাদের পরিস্থিতি আসবে, যেটা আমি বর্ণনা করেছি, আমাদেরকে কি করতে হবে, শঙ্কা নাম তখনও করতে হবে, যেভাবে হোক আমাদেরকে শেষ করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করে। আর এমনিতেই স্বাভাবিকভাবে এই অসুস্থতা কিন্তু ভগবানের একটা কৃপা, তত্ত্বে অনুকম্পা সুশিক্ষা মানা, এটা ভগবানের একটা অশেষ কৃপা। যেমন কুন্তী দেবী প্রার্থনা করেছে, আমার এই বিপদ আসুক, আমার এই পরিস্থিতি যখন আসবে তখন আমি ভগবানকে আরো বেশি ডাকতে পারবো, ঐকান্তিক ভাবে আমি ভগবানকে ডাকতে পারবো। তো গোবিন্দ কয়ে, উঠো আসি কর ভোজন, হরিদাস কয়ে আজি করিমু লঙ্ঘন, আমি প্রসাদ পাবো না, আমি তোমার এই আজ্ঞা আমি কি করব, লঙ্ঘন করব। হ্যাঁ, আজ আমি উপবাস করব। দেখেন, শঙ্কা কীর্তন পুরো পুরে নাহি কেমতে খাইব, আমার শঙ্কা পূর্বক নাম শেষ হয়নি। স্বাভাবিকভাবে আমরা তো, আমাদের যদি শঙ্কা নাই হয়, খিদে লাগলে আমরা প্রসাদ পেয়ে ফেলি। স্বাভাবিকভাবে এটা আমার ক্ষেত্রে হয়। তো মহাপ্রসাদ আনিয়েছে, আবার আরেকটা শিক্ষা, কারণ আমাদের কি করতে হবে, প্রসাদ যদি কেউ আনে, একবার রাধানাথ স্বামী মহারাজ, উনি যখন 10টায় ঘুমাতে যাবে, স্বাভাবিকভাবে মিষ্টি জাতীয় জিনিস আসলে বৈষ্ণবরা গ্রহণ করে না রাত্রে, তখন কি করেছেন, রাধানাথ স্বামী মহারাজ শনপাপড়ি নিয়ে আসছিলেন, শনপাপড়ি প্রসাদ নিয়ে আসছে। তখন রাত্রে 10টা বেজে গেছে, তখন রাধানাথ স্বামী মহারাজ কি করেছেন, একটু সেখান থেকে গ্রহণ করেছে, কারণ ওনার সন্তুষ্টি বিধানার্থে। আমাদের আসলে ফিলোসফি কি, আমাদের ফিলোসফি হচ্ছে বৈষ্ণবদেরকে সন্তুষ্টি বিধান করা, এবং হচ্ছে নিজের যত্ন গ্রহণ করা, দুইটাই করতে হবে। তো রাধানাথ স্বামী মহারাজ উনি কি করেছেন, উনি বৈষ্ণবদেরকে সন্তুষ্টি বিধান করেছেন, প্রসাদ একটু গ্রহণ করে, পুরোটা গ্রহণ করেন, একটু গ্রহণ করেছেন, আটটা কি করেছেন বলছে আমি কালকে গ্রহণ করবো, সম্পর্কে তো বেশি পরিমাণ। তো এরকম মহাপ্রসাদ আনিয়েছে কেমতে উপেক্ষিব, আমি উপেক্ষিত কি করে এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক এক রঞ্চ লইয়া তার করিলা বক্ষণ, একটু গ্রহণ করলো মহাপ্রসাদ, মহাপ্রসাদ একটু একটু গ্রহণ করছে। দেখা যাচ্ছে অনেক জায়গায় যাওয়া হয়, এটা ভুল হয়, অনেক সময় মিস্টেক আমিও করতাম। আমার প্রসাদ আমরা একবার পেয়েছি, এখন আরেক জায়গায় গিয়েছি, আরেক জায়গায় প্রসাদ দিচ্ছে, তাহলে কি করতে হবে, তাহলে ওনাকে সন্তুষ্ট একটু করে কি করতে হবে, প্রসাদ দিতে হবে। এই শিক্ষা, এই শিক্ষাগুলো আমাদেরকে এক কণা, যেটাকে বলা হয় এক রঞ্চ লইয়া তার করিলা বক্ষণ, এক কণা প্রসাদ কি করতে হবে, আমাদের গ্রহণ করতে, তখন উনি সন্তুষ্ট হবে। তারপর যে বর্ণনা করেছে, মহাপ্রসাদ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন।
স্বাভাবিকভাবে মহাপ্রসাদ কি শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। এই মহাপ্রসাদ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই মহাপ্রসাদ খাওয়ার পরিবর্তে তার সম্মান করা উচিত। খাবার বলে মনে করা উচিত না। প্রসাদ মানে কৃপা, মহাপ্রসাদকে শ্রীকৃষ্ণের কৃপা বলে মনে করা উচিত। সেই সম্পর্কে শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কৃষ্ণ বড় দয়াময় করিবার জীবাজ সপ্রসাদ অন্না দিলা ভাই। তাই শ্রীকৃষ্ণ বিবিধ প্রকার অন্নভোজন স্বয়ং করে তারপর তার ভক্তদের কাছে ফিরিয়ে দেন, যাতে কেবল তার রসনারই তৃপ্তি হয় না, সেই প্রসাদ গ্রহণ করার ফলে তার পারমার্থিক উন্নতি হয়। তাই কখনো মহাপ্রসাদকে সাধারণ খাদ্য বলে মনে করা উচিত না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা সাধারণ খাদ্য না। আগেই আমাদের কি করতে হবে, ভালো মতো প্রার্থনা করতে হবে। অনেক সময় এরকম হয়, যখন প্রসাদ চলে আসে আমরা কি করি, সাধারণত আর কোনো প্রার্থনা করি না, সেটাকে আমরা গ্রহণ করি ফেলি। কিন্তু আমাদের সেটা করা যাবে না, আমাদেরকে প্রার্থনা করতে হবে, না হলে এটা সাধারণ খাবার বলে আমরা গ্রহণ করবো, তাহলে আর প্রসাদের যে মাহাত্ম্য সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। আর আমরা জিহ্বাকেও জয় করতে পারবো না। আর যদি জিহ্বা জয় না হয়, তাহলে অন্যান্য ইন্দ্রিয়গুলো জয় হবে না। জিহ্বা, উদর, উপস্থ একটার সাথে একটা লিঙ্ক রয়েছে। একমাত্র জিহ্বাকে জয় করলে অন্যান্য ইন্দ্রিয়কে আমরা জয় করতে পারি, তাহলে আমাদের কি হবে, পারমার্থিক উন্নতি হবে। মানে আমাদের কি করতে হবে, এই প্রার্থনা করতে হবে। যে কোনো ক্ষেত্রে আমাদের প্রার্থনাটা খুব গুরুত্বপূর্ণ। প্রার্থনা করা মানে, আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস বলি তারে পুচিলা। চৈতন্য তার পরের দিন শ্রী চৈতন্য হরিদাস ঠাকুরের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস, হরিদাস তুমি ভালো আছো তো? হরিদাসকে বলছে, তুমি কেমন আছো? নমস্কার করিতে হু কইলা নিবেদন, শরীর সুস্থ হয়ে মোর অসুস্থ বুদ্ধি মন। আমার শরীর সুস্থ আছে, আমার এখন বুদ্ধি ও মন অসুস্থ। স্বাভাবিকভাবে। হুম, তখন আসলে এটাই আমাদের কি হওয়া উচিত, কামনা হওয়া উচিত, যে না কৃষ্ণ, আমি তোমার নামটা করতে পারছি না। তো বৈষ্ণবদেরকে বলতে হবে, বৈষ্ণব হে প্রভু, আমি নামটা করতে পারছি না, আমি অন্য কিছু চাই না। প্রার্থনা করতে হবে, আমি শুধু যেন নামটা করতে পারি, আমাকে নাম করার শক্তি প্রদান করুন। কারণ নামের মধ্যে সবকিছু রয়েছে, নামের মধ্যে ধাম রয়েছে, নামের মধ্যে গুণ রয়েছে, নামের মধ্যে রূপ রয়েছে, নামের মধ্যে লীলা রয়েছে, নামের মধ্যে পরিকর রয়েছে। নাম থেকে সবকিছু সৃষ্টি হয়। নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি স্তদ্রার পিতা নিয়মিত স্মরণে কালা। নামের মধ্যে সবকিছু রয়েছে। এই জন্য নামটা আমাদের প্রার্থনা থাকবে, আমি যেন নামটা করতে পারি। হ্যাঁ, অন্য কোনো কিছু প্রার্থনা করার দরকার নেই, তখন অন্যগুলো এমনিতে হয়ে যাবে। নামটা খুব গুরুত্বপূর্ণ। নমস্কার করি, প্রভু কয়ে কুম্বেদি কহত নির্ণয়, দেহ কয়ে শঙ্কাতীর্থ না না পুরো। শ্রী চৈতন্য বাবু হরিদাস ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি রোগ হয়েছে তা কি তুমি জানো? হরিদাস ঠাকুর উত্তর দিলে, আমার রোগ আমার নাম জপের সংখ্যা পূর্ণ হয়নি। সাধনা, আমি যেটা আজকে আলোচনা করছি, যে তখন মিশ্র মহাপ্রভু জিজ্ঞেস করছেন যে সাধনা এবং সাধ্য কাকে বলে। তখন বলছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হচ্ছে সাধনা। তো আমার এই যে নাম জপ, এটা হচ্ছে বড় সাধনা। বুঝতে পেরেছেন? তো সেই সাধনা করছি। আর মহাপ্রভু নির্দেশ দিয়েছেন নিত্যানন্দ হরিদাস ঠাকুরকে কি করার জন্য, নাম প্রচার করার জন্য, গ্রন্থ প্রচার করার। তো আমাদেরকে বৈষ্ণবরা নির্দেশ দেয় নাম প্রচার করার জন্য, গ্রন্থ প্রচার করার জন্য, নিজে গ্রন্থ অধ্যয়ন করার জন্য, শ্রবণ কীর্তন করার জন্য। তো তার ফলে একটা ফল আসবে, সেই ফল রেজাল্ট আমরা কাকে প্রদান করতে হবে, বৈষ্ণবদেরকে প্রদান করতে হবে, গুরুদেরকে প্রদান করতে হবে। তো আমাদেরও চিন্তা থাকবে, আমাদের চিন্তা হচ্ছে আজকে আমি কখন, একটা আমাদের রিপোর্ট থাকবে, আমি কখন নাম জপ শেষ করেছি আজকে, আমি কখন ঘুম থেকে উঠেছি। আমাদের শ্রীপাদ পণ্ডিত গদাধর প্রভু একসময় বলছিলেন যে আমাদের দেখতে হবে সাধনার মধ্যে অনেক কিছু রয়েছে, দেখতে আমি কখন ঘুম থেকে উঠেছি, আমি কখন ঘুমাতে গিয়েছি, আমি আজকে কখন শেষ মালা জপ করেছি, কি গ্রন্থ অধ্যয়ন করেছি, কি শ্রবণ করেছি। আমার ওইটা কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
তো কেউ যদি নির্ধারিত সংখ্যক নাম জপ না করতে পারে তাহলে বুঝতে হবে সে এক প্রকার পারমার্থিক ব্যাধিতে ভুগছে। শিল হরিদাস ঠাকুরকে বলা হয় নামাচার্য। আমরা অবশ্য হরিদাস ঠাকুরকে অনুকরণ করতে পারি না, কিন্তু সকলেরই কর্তব্য নির্দিষ্ট সংখ্যক নাম জপ করা। আমাদের কৃষ্ণ ভাবনা আন্দোলনে আমরা 16 মালা জপ করার বিধান বিধি নির্ধারণ করেছি, যাতে পাশ্চাত্য দেশের ভক্তরা ভারাক্রান্ত বোধ না করে 16 মালা জপ করা অবশ্যই কর্তব্য, এবং তা যেন উচ্চ স্বরে জপ করা হয় যাতে নিজে শুনে এবং অন্যরা শুনতে পারে। প্রভু কয়ে বিদ্ধ হইলে আর সংকল্প করো, সিদ্ধ দেহে তুমি সাধনে আগ্রহ কেন? আর মহাপ্রভু বলছে তুমি কেন আগ্রহ করো, তুমি বিদ্ধ হয়ে গিয়েছো, একটু কম করিয়ে দাও। তো স্বতঃস্ফূর্ত ভাবে যে এই কি করছেন, এই যে হরিদাস ঠাকুর স্বতঃস্ফূর্ত করছেন, তাতে কি হলো, তাতে এই মহাপ্রভু খুবই সন্তুষ্ট হলো। একটা হচ্ছে সাধন ভক্তি, একটা হচ্ছে রাগ ভক্তি। তো তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হরিদাস ঠাকুর স্বয়ং। তেমনি রঘুনাথ দাস গোস্বামী ছিলেন অপূর্ব সুন্দর দৃষ্টান্ত। গোস্বামী অষ্টম বর্ণিত হয়েছে, শঙ্কাপূর্বক নাম গান নতিবি কাল অবসানকৃত। আমি নিচেরটা পড়ি। রঘুনাথ দাস গোস্বামী কেবল শঙ্কাপূর্বক নামই জপ করতেন না, তিনি প্রতিদিন ভগবানের নির্দেশনা দণ্ডবোধ প্রণতি নিবেদন করার ব্রত গ্রহণ করেছিলেন। হ্যাঁ, কি করেছেন? দণ্ডবোধ। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিল প্রচার। নামের মহিমা প্রচার জন্য এই হরিদাস ঠাকুর আসছে। হরিদাস হরিদাস ঠাকুরকে নামাচার্য বলা হয় কেননা তিনি ভগবানের নামের মহিমা প্রচার করেছিলেন। এখানে তোমার অবতার শব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন যে হরিদাস ঠাকুর হচ্ছেন ব্রহ্মার অবতার। ছিল ভক্তি সিদ্ধান্ত স্বরে ঠাকুর উল্লেখ করেছেন ভগবত ভক্ত ভাষ্যদেরা এবং ইচ্ছে অনুসারে তার সেবা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। হরিদাস ঠাকুর ছিলেন ব্রহ্মার অবতার, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যান্য পার্শ্বরা তেমনি তার লীলায় সহায়তা করার জন্য অবতীর্ণ হয়েছে। এবি অল্প সংখ্যা করি সংকীর্তন, হরিদাস কয়ে শুনো মোর সত্য নিবেদন। মহাপ্রভু বললেন তাই এখন সংখ্যা অল্প করো, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। হরিদাস ঠাকুর উত্তর দিল, দয়া করে আমার প্রকৃত নিবেদন শ্রবণ করো। হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রত মুই অদম পামর। তো আমরা আসলে সকলেই জন্মগ্রহণ করেছি কি হীন জাতি, হীন কুলে, নিম্ন কুলে। তো এটা কে, ওনার মধ্যে এরকম ভাব, হরিদাস ঠাকুর মধ্যে কি আমার মধ্যে এরকম ভাব আসছে যে আসলে আমি কোথায় জন্মগ্রহণ, কোন গৃহে জন্মগ্রহণ করেছি আমি। কিন্তু আজকে বৈষ্ণবরা প্রভুপাদের কৃপার ফলে আজকে আমি এরকম একটা সুন্দর স্থানে আসতে পেরেছি। তো আমাদের ওইরকম চিন্তা করতে হবে, নিজেকে ধিক্কার দিতে হবে, নিজেকে পতিত বলে ভাবতে হবে। অদৃশ্য অস্পর্শ, আমি অদৃশ্য অস্পর্শ, মোরে অঙ্গীকার কইলা রৌরব হইতে কারি। রৌরব নরক থেকে আপনি আমাকে মুক্ত করেছেন, মোরে বৈকুণ্ঠে চড়াইলা, এখন বৈকুণ্ঠে আপনি নিয়ে যাচ্ছেন। আমাদের চিন্তা এরকম করতে হবে। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ না চাও যারে দুইছে ইচ্ছা হয়। তুমি ঈশ্বর, স্বতন্ত্র ঈশ্বর, তোমার ইশারায় সবকিছু হচ্ছে। তো এটা গুরু মহারাজের একটা প্রবচন থেকে নেওয়া। আমার মনে পড়ে এত সাল থেকে এত সাল ভারতে যাওয়ার পূর্বে আমি নবদ্বারকায় গিয়েছিলাম। সেই সময় আমরা মাত্র এই নবদ্বারকা ওয়ার্ড শেখা এভিনিউ ঠিকানা স্থানান্তরিত হয়েছিলাম। সেই সময় ছোট রাধাকৃষ্ণ বিগ্রহকে ব্লকে করে পরিক্রমা নেওয়া হতো, আর আমরা সকলেই আমাদের কার্যক্রমে রিপোর্ট প্রদান করতাম। বুঝা যাচ্ছে? গুরু মহারাজ বলছেন ওনারাও কার্যক্রমের কি করতেন, রিপোর্ট প্রদান করতেন। তা আমাদেরও কি করতে হবে, অবশ্যই রিপোর্ট প্রদান করতে হবে। 5-6 মিনিট ওভার হয়ে গিয়েছে অলরেডি, আর বেশি। আমি টাইমই দেখতে পাইনি যে এত সময় চলে গেছে। তো কি করতে হবে আমাদেরকে, রিপোর্ট প্রদান করতে হবে, যেটা আহ পূর্বতন আচার্যরা প্রদান করেছেন, আর সেটা ভক্তিনাথ ঠাকুরও সাধনার যে পিরামিড প্রদান করেছেন। তো আমাদেরকেও কি করতে হবে, আমাদের কি করতে হবে, সকলকেই রিপোর্ট প্রদান করতে হবে। তাহলে যখন গুরু বৈষ্ণবরা সেটা দর্শন করবে তখন, হ্যাঁ, সেটা দর্শন করে যখন ওরা যখন সন্তুষ্ট হবে তখন আমরাও কি হতে পারবো, আমরা এই পারমার্থিক জীবনে দ্রুতই উন্নতি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিলা প্রভুপাদ কি, অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কারো কোনো প্রশ্ন, হ্যান্ড রাইজ করুন।
এরপর আমরা খুব কুইজ ক্ষমা করবো। করবেন, কয়েক মিনিট লেট হয়ে গিয়েছে, আরে আমি না বুঝতেই না পারিনি না না সত্যিকারে। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশি লেট হয়নি। যারা যারা কয়েক প্রশ্ন মিনিট। করবেন হাত তুলেন। মিতালি, নন্দিনী, জাহ্নবী, দেবীদাসী মাতাজি বলেন, প্রশ্ন করেন, আনমুট করে করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য আমাদের। তো আমরা যে রিপোর্ট প্রদান, তো আমি তো কি করতেছি, আমার গুরুদেব আমার ভগবান তো দেখতেছেন, এটা প্রদান করতে হবে কেন? মানুষ কিভাবে বোঝানো যায়? আমরা তো দেখতেছি গুরু মহারাজ এবং ভগবান আমার হৃদয়ে আছেন, আমি এটা কেন বলতে হবে আমাদের কাছে গিয়ে, বা প্রদান করতে হবে কেন? তো আমার প্রশ্ন হবে। এটা আমি একটা লীলা বলতে পারি, খুবই সুন্দর। ভগবান রামচন্দ্র আহ যে বলেন লীলাটা হয়েছিল, বলেন প্রভু। তো সেখানে দেখা যাচ্ছে, সেখানে একবার এই হনুমান কি করেছেন, সেখানে এই সহায়তা করছেন কি করার জন্য, এই সীতা মাতাকে উদ্ধার করার জন্য হনুমান। সাথে সাথে একটা কাঠবিড়ালি ছিল, কাঠবিড়ালি। তো কাঠবিড়ালি বলছেন, কাঠবিড়ালি যখন কি করছেন, ওই সাধারণত এত পাথরে তার পক্ষে নেওয়া সম্ভব না, না সম্ভব, ছোট একটা মাত্র কাঠবিড়ালি। তো উনি কি করছেন, আর হনুমান বলছে, দেখাচ্ছে, হ্যাঁ এই কি উনি কি করছেন, উনি তো কিছুই করছেন না, পাথর নিচ্ছেন না। তখন রামচন্দ্র ভগবান বলছে, দেখো, আমি কিন্তু চাইলে, আমি তো সকলের হৃদয়ে আছি না, এমনকি হনুমানের হৃদয়ে আছে, তারপর কাঠবিড়ালির হৃদয়ে আছে, সকল জীবের হৃদয়ে আছে। আমি চাইলে তো, আমি তো রাবণের হৃদয়ে আছি, আমি তো চাইলে রাবণের হৃদয় থেকে বের হয়ে আমি সীতা মাতাকে উদ্ধার করে নিয়ে আসতে পারতাম। বুঝে যাচ্ছে বিষয়টা, সকলের হৃদয়ে কিন্তু ভগবান আছে, কিন্তু আমি চাচ্ছি সমস্ত জীব কি করুক, ভগবানের সেবায় অংশগ্রহণ করুক। বুঝে যাচ্ছে বিষয়টা, সমস্ত জীব ওই সেবায় অংশগ্রহণ করুক। ঠিক কাঠবিড়ালি তার মাত্রা অনুসারে, তার ভক্তি অনুসারে তার সেবা করছেন, হনুমান তার ভক্তি অনুসারে সেবা করছেন। তো এটা হচ্ছে ভগবান রামচন্দ্রের কি একটা আহ, দর্শন। তো ঠিক আমাদের আচার্যরা আমাদের কাছে কি চাচ্ছেন, যে আমরা যেন কি করি, রিপোর্ট প্রদান করি। ভগবান তো আমাদের হৃদয়ে আসেনি, ভগবান তো দেখছেনই, কিন্তু ভগবান সরাসরি ভাবে আপনার রিপোর্ট গ্রহণ করবে না, কারণ আমি সেই রকম, আমার যোগ্যতা নেই আমি ভগবানের কাছে সরাসরি চলে যাই। ঠিক আপনি একটা উদাহরণ দিতে পারি, যদি আপনি প্রধানমন্ত্রীর কাছে যেতে চান, আপনাকে অবশ্যই সেক্রেটারির কাছে যেতে হবে, ঠিক কি না? তো ভগবানের প্রিয় কে, যেটা আমরা গুরুবৈষ্ণবে গাই, কিন্তু পবর্জ প্রিয় এবতর্ষ, কিন্তু গুরুদেব হচ্ছে ভগবানের প্রিয়। তা আমি তাহলে কার কাছে আগে যেতে হবে, ভগবানের কাছে যাব? গুরুদেবের কাছে আগে যেতে হবে, গুরুদেবের কাছেও না, ওনার যারা সেক্রেটারি পার্ষদ আছে তার কাছে আগে যেতে হবে। তো ওনাদেরকে আগে বলতে হবে, প্রভু প্রভু, এটাও রিপোর্টের মতো, আমি আমি আমার ভক্তটা এরকম রিপোর্ট, এটাও রিপোর্ট। কিন্তু ওই আরেকজন ভক্ত বলতে হবে, উনি 16 মালা জপ করে রিপোর্ট দিচ্ছে, উনি 4টি নিয়ম আজকে 5 বছর পর্যন্ত পালন করছেন, উনি এটা করছেন, উনি ওইটা করছেন, এটা রিপোর্ট কিন্তু। তখন উনি বলে, তাই নাকি, ঠিক আছে তাকে নিয়ে আসো, আমি দীক্ষা দিব, এরকম, এটাও রিপোর্ট। তো আগে কি করছে, আমি যেটা আলোচনা করেছি প্রথমে, যদি আপনি বৈষ্ণবদেরকে সেই রিপোর্ট দেন, তাহলে ওই বৈষ্ণব যখন সন্তুষ্ট হবে, তখনই আপনার পারমাত্মিক উন্নতি হবে। তখন উনি গিয়ে বলুন, না এই দেখেন আমাদের প্রভুর যেটা পরে, উনি অনেক কি দীক্ষা দিচ্ছেন না, উনি রিপোর্ট করছেন না, উনি মাতাজিটা ভালো করছেন, ওই প্রভু ভালো করছেন, উনি ভালো করছেন। তখন প্রতিনিধি গিয়ে বলেন, প্রতিনিধি করছে কিনা, করছে কিনা, গ্রন্থ পড়ছে কিনা, লেকচার শুনছে কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট, প্রভু রিপোর্ট দিচ্ছে। বুঝে যাচ্ছে? তো ঠিক এটা আমি যেটা প্র্যাকটিক্যাল বুঝতে পেরেছি, নিজের জীবন না, আমাদের কি করতে হবে, প্রত্যেকের যে যত বড় বড় ভক্ত হোক না কেন, সে নিজেকে, নিজের সিনিয়রকে রিপোর্ট দিতে হবে। তাহলে উনি যখন সন্তুষ্ট হবে, তখন অন্যান্য যে উম, কি যে বৈষ্ণবরা যখন সন্তুষ্ট হবে, তখন ভগবানও সন্তুষ্ট হবে, এমনিতেই সন্তুষ্ট হবে। হরে কৃষ্ণ। অনশ্বরী মাতাজি, অনশ্বরী করো, আনমুট করে করো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনার শ্রীচরণে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, প্রণাম অনন্ত সকল প্রণাম। প্রভু। আমার একটা জিজ্ঞাসা ছিল যে আপনি বলেছিলেন আমাদেরকে শ্রবণ করতে হবে অত্যন্ত মনোযোগ সহকারে, এটি বুঝেছি, কিন্তু অত্যন্ত সাবধানে মানে কিভাবে, কোন ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করব? হম, আমাদের হচ্ছে অনেক সময়, আমরা অনেক সময় কি করি, যেটা আমি যেটা ফিল করি, আমি হৃদয় থেকে বলি, ফিল করি যেটা, অনেক সময় এরকম হয়,
আমরা মনোযোগ সহকারে শ্রবণ করতে গিয়েও আবার অনেক সময় আমরা কি করি, অনেক সময় ঘুমিয়ে পড়ি। বিশেষত শ্রবণ করতে গেলে যখন আমরা নোট না করি, নোট, এটা আমি অন্যান্য বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করি। আমার যখন কোনো কিছু শ্রবণ করবো বা গ্রন্থ পড়বো, তখন আমাদের কি করতে হবে, নোট করতে হবে, নোট। যেটা ভাগবতে বর্ণনা করেছেন, আপনি ওইটা পড়লে পাবেন, ভাগবত ওই শ্লোকটা রয়েছে। তো কি করতে হবে, আমাদেরকে নোট করতে হবে। যখন আমরা নোট করব, তো তখন আমাদের মনোযোগ, আমাদের যেই এই শ্রবণের প্রতি মনোযোগটা আসবে, তখন আমি সাবধানের সহিত প্রত্যেকটা অক্ষর আমি বুঝতে পারবো। মনোযোগ সহকারে আপনি যখন মনোযোগ সহকারে বুঝবেন, পড়বেন বা শুনবেন, তখন এখানে কিন্তু কয়েকটা জিনিস আছে শ্রবণ করতে গেলে। সাবধান, একটা হচ্ছে কি, সেখানে কিন্তু কিছু শ্লোক বলে, শ্লোক গুরু মহারাজ প্রভুপাদ, আপনি মনোযোগ দিয়ে শুনুন, তখন সেটা আপনার উপলব্ধি হবে। আপনি শ্লোক কিছু বলে, কিছু হচ্ছে উদাহরণ বলে, উদাহরণ আপনি দেখবেন, শ্লোক বলে, উদাহরণ বলে। উদাহরণ, কিছু উদাহরণ হচ্ছে এমন উদাহরণ হতে পারে, যেমন সূর্য এবং চন্দ্র, সমস্ত জীব হচ্ছে ভগবানের কি অংশ, সেগুলোকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়। আর সূর্য এবং চন্দ্র হচ্ছে ভগবান, বুঝছেন? তো এরকম উদাহরণ দেয়। আবার শ্লোক বলে কি, কৃষ্ণ সূর্য সম মায়া ওই অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যখন আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তখন আপনি শ্লোক বুঝতে পারবেন। শ্লোকের সাথে আবার কি, আবার হচ্ছে ওই যে উদাহরণটা দিয়েছে, তখন বুঝতে পারবেন। সাবধান, তখন আর যদি আপনি মনোযোগ না দেন, তখন আপনি ওই একটার সাথে একটা লিঙ্ক বুঝতে পারবেন না। আর সাবধান, আপনি সাবধান না, আপনার মনোযোগ দিয়ে আপনার শ্রবণ করে, এই বলে না, এই তুমি সাবধান হও, এই কাজ তুমি ভুল করছো না, মিস্টেক, ঠিক কি না? প্রথমটার সাথে দ্বিতীয়টা লিঙ্ক না বুঝা। তারপরে আছে কি, যেমন হচ্ছে আরেকটা এরকম উদাহরণ, অনেক উদাহরণ আছে। মানে সাবধানটা বোঝা যাচ্ছে কিনা, মানে আপনি মনোযোগ দিচ্ছেন না, তাহলে তো আপনি ভুল করবেন, ঠিক কিনা? আর ঘুম আসবে। ঘুম আসছে, আবার ঘুম আসছে, তাহলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। এটা আমার ক্ষেত্রেও হয়, আমি যখন নোট না করি, আমি যখন না লিখি, তখন আমার ঘুম চলে আসে। কারণ কি, নাই আপনার অ্যাটেনশন নাই, তখন আপনার সিরিয়াস নাই। সাবধানতা আসবে না। মনোযোগ থেকে কিন্তু সাবধানতা আসে। ইয়েস, ধরেন আপনি সিরিয়াস। যদি একটা সুই দিয়ে কোনো কোনো কিছু সেলাই করেন, যদি আপনি মনোযোগ না দেন, তখন আপনার অসাবধানতা বশত আঙ্গুল দিয়ে সুইটা ঢুকে যাবে। আপনি কি না, সাবধান না। কেন না? কারণ আপনি মনোযোগী না। বুঝে যাচ্ছে বিষয়টা? হুম। মনোযোগী হলে আপনার সাবধানতা আসবে। আমার মনোযোগটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আসলে আমি নিজে থেকে বলেছি, আমি কোনো আচার্যদের কাছ থেকে এখনো পাই। বুঝে যাচ্ছে? যদি আমি পাই, আবার এটাকে আমি কি করার চেষ্টা করবো, আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করবো। আমি রিয়েলাইজেশন থেকে বলেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে অরণ্যবাবু কুইজ, বাবু আমাদের এখন কুইজ হবে ক্লাসের উপরে। যারা যারা কুইজের আনসার দিতে পারবে হ্যান্ড রাইজ করবেন। অরণ্যবাবু করেন, কুইজ করেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনাং রাজাদিরাজ বৈষ্ণব। বাবু, ওই স্লাইডটা একটু সরাই দেন, তাহলে সবাই একসাথে দেখেন। Yes. প্রভু, শুরু করবো? 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। সবাই প্রস্তুত থাকুন। কুইজের আনসার দেওয়া মানে আমি ক্লাসে সিরিয়াস ছিলাম। হ্যাঁ, এখন শুরু করুন। প্রথম কুইজ হচ্ছে সাধন অর্থ কি? হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ। হ্যাঁ, প্রথমে হাত তুলছে আমাদের যিশু চৌধুরী। যিশু বাবু বলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হুম, আচ্ছা, প্রভু, নেক্সট। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ সাধনা পত্রটি কে প্রস্তুত করেন এবং কি অনুসারে প্রস্তুত করেন? এলপি মাতাজি হাত তুলছে। এলপি না, না, রামেশ্বরী মাতাজি বলেন। আনমিউট করো। প্রভু আমি বলবো, হ্যাঁ, ভক্তি বিনোদ ঠাকুর এবং পূর্বতন আচার্যরা। এই বল। হরিবল। আপনার মন থেকে একটু হরিবল হরিবল বলে বলবেন, হ্যাঁ, মুদ্রা এঁকে। নেক্সট কোয়েশ্চেন। নিয়মিত জীবন যাপনের ফল কি? জীবন যাপনের ফল। হ্যান্ড রাইজ করুন।
পুষ্পিতা নন্দিনী মাতাজি প্যারিস। মাতাজি বলেন, আনমিউট করতে হয়। হরে কৃষ্ণ প্রণাম। নিয়মিত জীবন যাপন মানে শৃঙ্খলাবদ্ধ জীবন সাধনা, শৃঙ্খলাবদ্ধ সাধনা আমি করতে পারবো। রিপোর্ট সাধনা রিপোর্ট যদি দেওয়া হয় তাহলে শৃঙ্খলাবদ্ধ আমি জীবন যাপন করতে পারবো, সাধনা করতে পারবো। ঠিক আছে অর্ণবু, হ্যাঁ প্রভু, ঠিক আছে, বল। ধন্যবাদ। নেক্সট। আচ্ছা, ভক্ত সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে আমাদের কি আবশ্যক? আমাদের মিতালি নন্দিনী জাহ্নবী মাতাজি আগে হাত তুলছে। মাতাজি বলেন। আমাদের অবশ্যই সাধনাগার পূরণ করতে হবে নিয়মিত জীবনযাপনের জন্য। হরি বল। ধন্যবাদ। সাধারণ রিপোর্ট কিসের মতো কাজ করে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নতুন কেউ নাই? আমাদের সঞ্জিতা সাহা। সঞ্জিতা সাহা আমাদের। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওষুধের মতো আহ, বা রোগীর হ্যাঁ মাতাজি একটু সময় দাও। মাতায় বলেন। প্রভু, রোগীর কি সমস্যা আছে সেটা বোঝা যায় সাধনাকার দেখার মাধ্যমে। প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন, রাইট, প্রেসক্রিপশন। ঠিক আছে অর্ণবু। হ্যাঁ প্রভু, ঠিক আছে, হরি বল। থ্যাংক ইউ মাতা। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আমাদের সাধনা যে কখন মানে যে উন্নতি হচ্ছে আমরা কিভাবে বুঝবো আমাদের সাধারণত উন্নতি হচ্ছে? নতুন কেউ হাত তুলুন। অপর্ণা মাতাজি। অপর্ণা মাতাজি বলুন। আনমিউট করেন মাতাজি, আনমিউট করেন মাতাজি, আনমিউট। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যখন সাধনা দেখে গুরু বৈষ্ণব খুশি হবে। আনসার রাইট। হরি বল প্রভু। হরি হরি। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন। যা ভারসাম্যপূর্ণ জীবন যাপন করলে আমাদের কি হয়? ঋতু মন্ডল মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। ভারসাম্যপূর্ণ জীবনযাপন করলে আমাদের মন ও স্থিতিশীল অবস্থায় থাকবে। হরি বল। স্টুডেন্টরা তো অনেক সিরিয়াস লেভেল। সমস্ত রোগের মূল কারণ কি? আমাদের যে পারমার্থিক রোগের মূল কারণ কি? পারমার্থিক রোগের মূল কারণ কি? মিথুন কোন হ্যান্ড রাইট? অর্পিতা সরকার মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, নাম জপ সঠিকভাবে না করা বা নির্দিষ্ট সংখ্যক জপ পূর্ণ না করা, তাহলে এটা হবে প্রভু। প্রভু আরেকটু ক্লিয়ার হতে হবে। আচ্ছা, এলপি মাতাজি একটু যুক্ত করেন। এলপি আনমিউট করা। এলপি আনমিউট করো, আনমিউট। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? হ্যাঁ। অনিয়মিত জীবন যাপনই সমস্ত রোগের মূল কারণ। হরি বল। রাজা দিরাজবাবু ঠিক আছে? কুইজ এর আনসার ঠিক আছে নাকি আপনি দেখবেন? আচ্ছা, আপনারটা শোনা যাচ্ছে না। রাজা দিরাজবাবু কি বলছে শোনা যাচ্ছে না। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, আমাদের অনিয়মিত জীবনযাপন চক্র থেকে কি আমাদের বের করে? প্রশ্ন তো সহজ আছে। নতুন আর কেউ হাত তুলছে কেন? নতুন নতুন হ্যান্ড রাইস। নতুন। আচ্ছা, ঋতু মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। সাধনাপত্র আমাদের এই অনিয়মিত জীবনকে পথচক্র থেকে বের করে। হরি বল।
প্রভু একটা প্রশ্ন হচ্ছে, আমাদের তখনই মনে থাকবে যখন আমরা কি করব, আর কথাটি কে বলেছে? নিকালি নন্দিনী জাহ্নবী দেবী দাসী মাতাজি না। আহ, প্রশ্নটা আবার বলেন, এটা আমি নিজেও বুঝতে পারিনি প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে যে আমাদের মনে থাকবে, সবকিছু মনে থাকবে কখন, আর এটা কে বলেছে? কিছু মনে থাকবে কখন, এটা কে বলেছে? কখন পড়বো, আমরা পড়বো, সবকিছু মনে থাকবে, কখন মনে থাকবে? কেউ পারবে না? হম শিবানী মাতাজি। ও, শিবানী মাতাজি বলেন তো। মাতাজি কি আসতে দেরি হয়ে গেল নাকি? মাতাজি তো সব। শিবানী মাতাজি আনমিউট করেন। শিবানী মাতাজি, শিবানী মাতাজি। অর্পিতা সরকার বলো, মাতাজি কোথায় চলে গেছে? লিখলে প্রভু হরে হরি ছাত্রদের লিখলে বল, হরি বল, হরি বল। কি প্রভু বলছে? হয়েছে। কি বলছে যে? মাঝে হ্যাঁ, আবার বলুন। আচ্ছা, ওনার প্রভু নেট। লিখলে, মাতাজি বলতে যে লিখলে, ও আচ্ছা। গুরু মহারাজ বলেছে, হম। পরম পূজ্য স্বামী গুরু মহারাজ বলেছে যে যখন আমরা লিখবো তখন আমাদের সবকিছু মনে থাকবে, লিখতে হবে। ইয়েস, গুড। ওকে। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে দর্শন করতে পারবো না? কতক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে দর্শন করতে পারবো না? ভেরি ইম্পর্টেন্ট বেশি। কেউ পারবে না? সুন্দর প্রশ্ন। আমাদের মিথুন নন্দী প্রভু দর্শন করতে পারবো না? মিথুন নন্দী প্রভু বলেন, আনমিউট করেন। মিথুন নন্দী হরে প্রভু। কৃষ্ণ প্রভু, গুরু কৃষ্ণের কৃপায় চক্ষু নির্মল হলে সরি। ভেরি গুড। হরি বল, প্রভু হরি বল। থ্যাংক ইউ প্রভু, খুব সুন্দর আনসার। এরপরে আহ কলিযুগে পাপকে বধ করার সবচেয়ে মহা একমাত্র অস্ত্র কি? হরে কৃষ্ণ প্রভু, বলেন। হরিনাম মন্ত্র। হম ধন্যবাদ মাতাজিকে, সুলোচনা মাতাজিকে অসংখ্য ধন্যবাদ। হম নেক্সট। আচ্ছা, এই আমাদের মহাপ্রভু বলেছেন যে রিপোর্ট না দিলে শাস্তি দিবে, কি শাস্তি দিবে? রিপোর্ট না দিলে কি শাস্তি দিবে? ডান্ডা দিবে, ডান্ডা। পুষ্পিতা মাতাজি বলেন। এই সরি, পুষ্মি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু সুদর্শন চক্র দিয়ে সবাইকে মানে গলা কেটে দিন। গুড আনসার। রিপোর্ট না দিলে চক্র হস্তে কাটিবে। ভেরি গুড। আচ্ছা, প্রভুপাদ অভ্যাসকে কি বলে সম্মানিত করেছে? অভ্যাস, তাই আমাদেরকে অভ্যাস করতে হবে। এটা ইংলিশে বলছিল, প্রভু লেকচারটা ইংলিশে বলছিল, আমি বাংলা কনভার্ট করছি আর কি। আপনারা কে হেল্পে হাত তুলছে? আনমিউট করো, আনমিউট করো। বলো। আর প্র্যাকটিস ইজ সেকেন্ড নেচার বলছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, হরি বল, হরি বল। নেচার, দ্বিতীয় অভ্যাস হচ্ছে দ্বিতীয় প্রকৃতি, তাই আমাদের অভ্যাস অনুশীলন করতে হবে। গুড, বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা, মহাপ্রসাদ মানে কি? মহাপ্রসাদকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ভগবানের সাথে। ভগবানের সাথে। হ্যান্ড রাইজ করতে হবে সুরেশ্বরী মাতাজি। আরেকটা আরেকটা আছে, শুধু ভগবানের স্থানে আরেকটা আছে। আর একটা অপর্ণা মাতাজি বলো। অপর্ণা মাতাজি, শ্রীকৃষ্ণের সাথে প্রভু ঠিক আছে? শুনলে আবার কৃপা করে বলবেন আবার একটু। মহাপ্রসাদ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, এটা না প্রভু? হ্যাঁ হ্যাঁ, এটা তো অভিন্ন বলছে, বাট মহাপ্রসাদকে আরেকটার সাথে তুলনা করা হয়েছে, সেটা কি? তিথি বলো, হরে তিথি কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রণাম। মহাপ্রসাদকে শ্রীকৃষ্ণের কৃপা বলে মনে করা উচিত। হরি বল। আমি মনে হচ্ছে আমি মনে হচ্ছিলাম প্রীতি ঘুমাই দিছে। প্রীতি জাগ্রত।
বিডিডিডি অফ ছিল, তো মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। Good. কিসের মধ্যে সব ধরনের সাধনা রয়েছে? কিসের মধ্যে সব ধরনের সাধনা রয়েছে? সহজ প্রশ্ন, মনে পড়ছে না দেখ। হরে কৃষ্ণ মহামন্ত্র নামকরণের মধ্যে। মাথা হাত তোলা শিখতে হবে, না হলে বৈষ্ণব সেবা দিতে হবে। ঠিক আছে, নিত্যানন্দ ত্রয়োদশী চলে আসছে। আচ্ছা, আমরা আমরা কখন বুঝবো যে আমাদের পারমার্থিক রোগে আমরা আক্রান্তিত, আমরা পারমার্থিক রোগে ভুগতেছি, কখন আমরা বুঝবো? অর্পিতা মাতা বলেন, অর্পিতা মাতাজি বলেন। তোর নাম ঠিক মতো না না করলে বা ষোলমালা ঠিক মতো জপ না হলে। Correct হরি answer. বল, হরি বল। Next question. আচ্ছা, হরিদাস ঠাকুর কার অবতার? হরিদাস ঠাকুর কার অবতার? ব্রহ্মার অবতার। হরিদাস। আচ্ছা, এই কার অবতার বলছে যে? ব্রহ্মার অবতার। ব্রহ্মা। হরি বল। আচ্ছা, হরিদাস ঠাকুরকে কে প্রসাদ দিতে গিয়েছিল? গোবিন্দ। চৈতন্য মহাপ্রভু। আপনি আর বললেন না? গোবিন্দ গোবিন্দ কি প্রভু জানি। হ্যান্ড রেজ করুন, আমাদের ইয়াটা আপনি নষ্ট করে ফেলতেছেন যারা এভাবে বলে। হ্যাঁ, আচ্ছা সবাই হ্যান্ড রেজ করবেন। নেক্সট কোয়েশ্চেন করো। ঠাকুর উনি কত মালা জপ করতেন? ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যান্ড রেজ করুন, কেউ বলবে না। দেখেন নতুন কেউ হাত তুলছে না। আমাদের এই কি বলে যে দেখে মৃত্যুনন্দী প্রভু বলেন তো। হরে কৃষ্ণ প্রভু 192 মালা। 192। কত মালা? আচ্ছা, অরণ্য প্রভু আনমিউট করেন, আনমিউট করেন। হরে কৃষ্ণ প্রভু, আমি এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, যদি আমাদের প্রভু যদি একটু কৃপা করে ভেঙে দিতেন। আমি একটা লেকচার শুনছিলাম, হরিদাস ঠাকুর 128 মালা দৈনিক জপ করে, এবং প্রভু আজকে লেকচার বলছে 192। যদি একটু ভেঙে দিতেন প্রভু কৃপা করে, একটু কনফিউজ হয়ে গেছে। রাজা ধীরাজ প্রভু, হরি বল। প্রভু রাজা ধীরাজ, আপনার কথা শোনা যাচ্ছে না। রাজা ধীরাজ প্রভু শোনা যাচ্ছে না কথা। হরে কৃষ্ণ প্রভু, তাহলে কি আমি ভুল শুনছি? না দেখান, প্রভু ডিসিশন দিচ্ছে কি জিজ্ঞেস নিয়ে আমি তার বলবো। হ্যাঁ, রাজা ধীরাজ প্রভু বলেন। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে প্রভু? এখন শোনা যাচ্ছে, বলেন। 192 কথা আমি শুনেছি, তবে আমি পাইনি। আমি পাইলে অবশ্যই আর জানাবো আর কি। আচ্ছা, এমনি আমি শুনছি 198 একটু শুনছিলাম। 192। আচ্ছা, আপনার 128টা শুনিনি, 128টা শুনিনি। আচ্ছা, যেটা কারেক্ট এটা আমরা পরে জানাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা পরে জানিয়ে দেব। ইয়েস। আচ্ছা প্রভু। নেক্সট কোয়েশ্চেন। প্রভু, প্রভু আমাদের এই প্রথম ক্লাসের শুরুতে প্রভু 6টা বিষয় নিয়ে আলোচনা করছে। 6টা বিষয়গুলো কি কি? একটা অনেক কঠিন প্রশ্ন, একটু লেট করে করলাম। যারা নিয়মিত শ্রবণ করছে তারা বলতে পারবে 6টা বিষয়ের নাম কি কি। 6টা বিষয়ের নাম কি কি? শুধু একজন মাথায় হাত তুলছে, আর কেউ তুলেন। ওকে, মিথিলা নন্দিনী জাহ্নবী দেবী দাসী মাতাজিকে অসংখ্য ধন্যবাদ। মাতাজি আপনি বলুন, আনমিউট করেন মাতাজি আনমিউট করেন, শোনা যাচ্ছে না। প্রভু 1 নাম্বার বলছে যে সুশাসন। সুশাসন মানে জবাবদিহিতা, আমাদের জবাবদিহিতা গুরুত্বপূর্ণ। তারপর 2 নাম্বারে বলছে সাধনা পদ্ধতি কিসের মতো হয়, এটা হচ্ছে একটা মেডিকেল রিপোর্টের মতো। তারপরে 3 নাম্বার আমাদের কখন উন্নতি হয়, আমরা যখন সাধনাকার দেখবো গুরু বৈষ্ণব সন্তুষ্ট হবেন তখন আমাদের উন্নতি হয়। 4 নাম্বারে বলছে যে কি করলে মন স্থিতিশীল থাকবে, ভারসাম্যপূর্ণ জীবনযাপন করলে আমাদের মন স্থিতিশীল অবস্থায় থাকবে। তারপর 5 নাম্বার বলছে যে অনিয়মিত জীবনযাপনের কি ফল হতে পারে,
যেমন সমস্ত রোগের মূল কারণ হচ্ছে আমাদের অনিয়মিত জীবনযাপন। এই সাধনা পত্রটি আমাদেরকে কি করবে, আমাদের অনিয়মিত জীবনযাপন চক্র থেকে বের করবে। 6 নম্বরে বলছে সাধনা পত্রের সত্যসীমা পূরণের ফল কি হয়। সাধনা পত্রের সত্যসীমা পূরণ করতে গিয়ে দেখা যাচ্ছে যখন আমরা প্রজল্প, বৈষ্ণব নিন্দা, অতিরিক্ত ঘুম এবং অনর্থের সময়ের জন্য যে কোনো অবশ্যই সময় থাকবে না, এটা হচ্ছে আমাদের ভক্তি জীবনের জন্য সুরক্ষিত। প্রণাম প্রভু। খুব সুন্দর মাতাজি, খুব সুন্দর একদম প্রত্যেকটা। প্রভু, আমার জন্য আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদের জন্য একবার মহামন্ত্র সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। থ্যাংক ইউ। তো আসলে মেন বিষয় হচ্ছে আমাদের ওই এই জিনিসটা আসলে প্রভুর আজকের ক্লাস থেকে ভেরি ইম্পর্টেন্ট ছিল, যে আসলে সাধনা চাট কেউ যদি পূরণ করে প্রজল্পটা থেকে কিন্তু সে বেঁচে যায়। নাহলে যে কত ঘন্টায় যে সে প্রজল্প করে এটা না পূরণ না করলে সে বুঝতে পারে না। নাহলে কি হয়, সে দেখা যায় সাধনা চাট থাকলে না আমার থেকে গ্রন্থ অধ্যয়ন করতে হবে, না আমার থেকে গুরুমাতে লেকচার শুনতে হবে, না আমার থেকে কি এখন কি মালাটা শেষ করতে হবে, একটু অতিরিক্ত মালা করতে হবে, মানে একটা সে একটা সার্কেলের ভিতরে থাকে, এটার পর এটা, এটার পর এটা, এটার ভিতরে এটা, এটার। আর সাধনা চাট পূরণ না করলে এই যে প্রজল্প শুরু হলো, দিনকে দিন ঘন্টাকে ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু কোনো কেউ মাঝখানে ওর জীবনটা কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো যাক, আজকে অনেক হলো, অসংখ্য ধন্যবাদ। কারণ আমি জানি আমার প্রভু অনেক। আমাদের নরহরি প্রভু শেয়ার করেছে 192 মালা, ঠিক আছে। ওকে, তাহলে নরহরি প্রভুকে অসংখ্য ধন্যবাদ। আর আমি সবাইকে বলবো এবং রাজাধিরাজ প্রভুকে বলবো, প্রভু আপনি আমাদেরকে এরকম প্রতি সপ্তাহে এবং মাসে আপনাকে আমরা আমাদের দয়াল নরহরি প্রভু যোগাযোগ করবে। আমি তো পরিক্রমায় যাব, আপনি তারপর আমাদের সংকীর্তন প্রভু, এরকম আমাদের এক এক সপ্তাহে একজন থাকে। তো আপনি কৃপা করে সময় দিবেন ভক্তদের, ভক্তরা খুব খুশি হবে। কি জয়। আমি বলবো যে আপনারা অনেক ভাগ্যবান, যে বিউটিফুল ডিভোটি এবং প্র্যাকটিক্যাল, উনি নিজে আচরণ করেন, সেজন্য আমি বেশি ভালোবাসি প্রভুকে। এবং উনি আমাদের এত ভালো যে উনি বলছে প্রভু আমাকে গ্রুপে অ্যাড করেন। তো প্রভুকে প্রতিদিন সাধনার রিপোর্ট দেয়, আপনাদের দেখবেন। তো এটা হচ্ছে আসলে সিনিয়ররা কি করে শিক্ষা দেয়। তো আপনাদের সবার জন্য এটা সৌভাগ্যবান, একজন বৈষ্ণব নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। এটা সবাই হৃদয়ঙ্গম করা উচিত। আমরা অনেক সৌভাগ্যবান তখনই হব যখন সেটা আমরা যে যে পর্যায়ে আছেন। আমি জানি কেন সবাই যারা আসছে ক্লাসে সবাই সাধনার রিপোর্ট দেয় প্রতিদিন সবাই। আমি বলবো যে আরো দাও, সবাইকে আরো উৎসাহ করো, এবং এই ক্লাসগুলো তাদেরকে প্রদান, যারা যারা দিচ্ছে না তাদেরকে এই ক্লাসগুলো আমাদের যে এই যে, যেমন আমি তো ইউটিউবে দিই, এখানে শেয়ার করবো, তাহলে ওরা আরো সাধু গুরু বৈষ্ণবদের তখন যখন তো শুনবে তখন আরো সিরিয়াস হবে। ঠিক আছে, আমাদের সবাইকে কি করতে হবে, সুরক্ষা প্রদান করতে হবে। নিজে আগে হবো, তার সাথে সাথে অন্যজনকেও কি করবো। তো তোমরা সবাই দাও, যেমন খুব জানি, সাথে সাথে অন্যদেরকেও। আর মহাপ্রভু বলছে সবাইকে কি করতে, প্রচার করতে হবে। ঠিক আছে, তো যা করছো তার থেকে নিজে করে যতটুকু পারো অতটুকু অন্যজনকে বলো, করো। হ্যাঁ? তো আমি সবাইকে এটা বলবো। আর আজকে আমাদের 9টার সময় আমাদের সুনির্মলা মাতাজির আজকে হচ্ছে আধ্যাত্মিক জন্মদিন। তো মাতাজির জন্য সবাই আমরা একটু প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে রাম রাম হরে হরে। মাতাজি আমাদের গ্রুপের জন্য সবসময়, আপনারা সবাই চিনেন মাতাজি, তো মাতাজি সবসময় সেবা করে যাচ্ছে। আমরা 9টার সময় একটু মাতাজিকে সবাই মিলে একটু, কারণ একটা জিনিস হচ্ছে গুরু মহারাজ বা প্রভুপাদ থেকে আমাদের, আমরা যেটা জানি, কোনো বৈষ্ণব বা বৈষ্ণবের যখন গুণ কীর্তন আপনি করবেন তখন ওর গুণটা আপনার ভিতর প্রবেশ করবে। তা আমরা সবাই 9টার সময় যুক্ত হয়ে প্রত্যেকে একটা একটা পয়েন্ট আমরা বলবো, এই গুণটা যাতে আমাদের ভিতরে আসে এবং উনি যেন আরো সুন্দরভাবে গুরু মহারাজ প্রভুপাদকে প্রচার করতে পারে, সেদিন আমরা সবাই ওনার জন্য প্রার্থনা করবো। বেশিক্ষণ আমরা আধা ঘন্টা কি করবো, সবাই যুক্ত হবে 9টা বাংলাদেশ সময়, 9টা থেকে 9:30 আধা ঘন্টা আমরা সবাই যুক্ত হয়ে একটু চেষ্টা করব। আর সবাই প্রার্থনা করবেন। উনি আসলে কিন্তু সবার চিন্তা করে, সবার ছেলে নিয়ে সবাইকে একদম নিজের আপন করে নিয়ে একদম খুব সুন্দরভাবে অগ্রসর করাচ্ছে আমাদের এই টিম থেকে। সবাইকে বলবো, তাহলে আমরা প্রতি সপ্তাহে আপনারা চেষ্টা করবেন, একটু অনেক সময় দিনটা একটু চেঞ্জ হয়, তা আসবেন, এই 1 ঘন্টা দিবেন ভক্তর সঙ্গে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকের মতো আসি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং। আর এখানে যেসব ভক্ত নতুন যুক্ত হয়েছেন, যে আমি জানি না রাজাদের মাধ্যমে বা কেউ যদি চান, আমাদের সব ধরনের সুযোগ আছে। প্রতিদিনের সাধনা রিপোর্ট, গ্রন্থ অধ্যয়ন রিপোর্ট, সাপ্তাহিক শ্লোক, এমন ভাবে সেট আপ দেওয়া আছে
আমি যেটা মনে করবো যে আসলে এগুলো সব ভক্তদের সহযোগিতায়, না হলে এত সুন্দর। কিন্তু আমার স্বপ্ন হচ্ছে অনেক, কারণ আমি দেখছি যে গুরুদেব প্রভুপাদের কিংবা আমার যে স্বপ্ন, যেমন আমার একটা ইচ্ছা ছিল গুরু মহারাজের লেকচার সবাই শুনবে না। রাজাদের স্কুল এটা আমি বলিনি বোধহয়, আমাদের একটা প্ল্যানিং মন্দিরের মতো হয়, সবাই মিলে গুরু মহারাজের লেকচার শুনে কুইজ হয়, যে আনসার দিবে ও আবার প্রশ্ন করবে, আবার যে উত্তর দিবে ও করবে, এরকম একটা হয়। তারপর প্রভুপাদের লেকচার হয়। আমি দেখছি আমি যেভাবে সেট আপ দিছি সবগুলো সেভাবে সুন্দর মতে, হ্যাঁ, না 100 জনের মধ্যে 100 জন আসতে পারে না, কিন্তু যথেষ্ট ভাবে যত দূরে থাকো সেট আপটা খুব সুন্দর নেও না। আর আমি দেখছি যারা এটা ফলো করছে গুরু মহারাজ প্রভুপাদের কৃপায় অনেক আনন্দ পাচ্ছে। তো আমি সবাইকে বলবো আমরা সেবা দিতে প্রস্তুত। আর আমাদের যারা এই সবকিছু যারা সেবা দিচ্ছে ওদেরকে সামনে দেখা যায় না, ঠিক আছে? যেমন সুনীলমালা মাতাজি, তারপর আমাদের পুষ্মি মাতাজি, তারপর আমাদের অরণ্য প্রভু, সবাই সেবা করে। তো এত সুন্দর সেবা করার কারণে তারপর আমার রাধিকেশ প্রভু যে সে একদম শুরু থেকেই, তারপর সুনীলমালা মাতাজি ওনারা শুরু থেকে কি করছেন, তা এত সুন্দর কথা। আমার একটা সেট আপ হচ্ছে প্রতিদিন আমরা এই জিনিসগুলো গ্রন্থ অধ্যয়নের রিপোর্ট প্রতিদিন দিব, বা একটার সাথে একটা সেট আপ করা, দেখুন প্রতিদিন আপনি গুরু মহারাজ প্রভুদের লেকচার শুনবেন, যখন আমরা সপ্তাহে একসাথে মিলছি আবার এটার উপর কুইজ হচ্ছে, তাহলে প্রতিদিন আমি কমিউনিকেট করে শুনতে বলছি 10 মিনিট করে। কেন 10 মিনিট করে দিছি আমি? এই 10 মিনিটে সে সিরিয়াস ভাবে নোট করবে। হ্যাঁ, সেজন্য আমি সবাইকে বলছি 10 মিনিট করে তোমরা গুরু মহারাজের লেকচার 10 মিনিট, প্রভুপাদের লেকচার দরকার বললে 5 মিনিট। তো সপ্তাহে একটা হচ্ছে গুরু মহারাজের, প্রভুপাদের, দুইটা দুইটা লেকচার হয়। তা আমি দেখছি খুব সুন্দরভাবে আপনারা সেটা করছেন। তারপরে গ্রন্থ অধ্যয়নের রিপোর্ট দিচ্ছেন, প্রতিদিনের সাধনার রিপোর্ট দিচ্ছেন, সাপ্তাহিক শ্লোক দিচ্ছেন। এটা যদি মৃত্যুর আগ পর্যন্ত চলা যেতে পারেন ভগবত ধাম নিশ্চিত। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে মায়া এত ডেঞ্জারাস, আমাদেরকে মানে ভক্ত সঙ্গে এইভাবে থাকতে হবে, তাহলে আমরা পারবো। তো সবাইকে বলবো যদি কেউ চান যে আমরা এইভাবে যুক্ত হবো, আমরা এইভাবে চাই, তো সমস্যা আমাকে পার্সোনাল মেসেজ করবেন, আমি যুক্ত করবো, ঠিক আছে? জয় শ্রী প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ। জয় শিল প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি। ধন্যবাদ রাজাদের আপনাকে অসংখ্য। প্রভু হ্যাঁ প্রভু হ্যাঁ, প্রভু বলেন। প্রভু সাধনার পেপার নাই যে আমার কাছে সাধনার রিপোর্টের পেপার নাই? আচ্ছা আপনি আমাকে না। একটা মেসেজ দেন, আমি অ্যাড করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।